Assalamualaikum and hello beauties, it's your Sabu from your favorite page Sabu Shop. আজকে গুড নিউজ আছে, গুড নিউজ লাইভে। এত দেরি কেন? হ্যাঁ, এত কাজ ইফতারি করছিলা? ইফতারি করো নাই, চাপা মারো। কাজ করবে লেবাররা, তুমি লেবার। আর কয়দিন আপুরা পাগল করে ফেলতেছে। আর মিরপুরে শোরুম দিব দেখে মিরপুরের কিছু চান্দাখোর ছেলে লাগছে, চান্দাখোর। তোমাকে কাহিনী বলতেছি, আচ্ছা বেচারা কষ্ট করে আসছে, এগুলো পাত্তাও দেয় না, বলতেছি। আচ্ছা আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু, হ্যালো হ্যালো। আচ্ছা গুড নিউজ হচ্ছে আজকে আপনারা 2টা গেম খেলবেন, 2টা গেম। ফার্স্ট গেমটা আমি এখনই 5 মিনিটের মধ্যে খেলবো। এই বডি খাজানা, যেটা টাকা দিয়েও পান নাই, অনেকের টাকা ব্যাকও দিয়ে দিচ্ছি, ঠিক আছে, অনেকের টাকা ব্যাক দিয়ে দিয়েছি। এইটা আপনারা একজন ফ্রি পাবেন। গেম খেলতে হবে, 5টা গ্রুপে শেয়ার করবেন, এখন করতে থাকেন। আমি 5 মিনিটের মধ্যে হচ্ছে গেম খেলবো। 5টা গ্রুপে, মেয়েদের গ্রুপে শেয়ার করবেন, ছেলেদের গ্রুপে না। কারণ কিছু চান্দাখোর ছেলে পেলে আবার আমাদের পিছনে লাগছে, চান্দা চাচ্ছে, মিরপুরে শোরুম দিছি দেখে আর কি, চান্দা দিই নেই তো, সো অনলাইনে এসে আমাদের নামে বদনাম করে। যাই হোক, সো ওই ছেলেদের গ্রুপে শেয়ার করবেন না, শেয়ার করেন দেখে ছেলেরা দেখে হচ্ছে পেজ খুলে আমাদের নামে হচ্ছে বদনাম করে, চান্দাখোর কিছু ছেলে। আপনারা জানেন যে যারা ব্যবসা করে তাদের কাছে মানুষ চান্দা চায়, যারা চান্দাখোর, ঠিক আছে। এলাকা ওয়াইজ আমরা মিরপুরে শোরুম দিচ্ছি দেখে মিরপুরের কিছু চান্দাখোর লাগছে। তো আমাদের এলাকায় তো জীবনও আসতে পারবে না, আমরা তো মোহাম্মদপুরের স্থানীয়। সো মিরপুরে শোরুম দিচ্ছি দেখে এটা নিয়ে প্রচুর হচ্ছে পলিটিক্স চলতেছে। কিছু সেলাররাও একসাথে হয়েছে, কারণ ওদের নাকি সেল ডাউন হয়ে যাবে, ওদের ক্লায়েন্ট আমাদের কাছে চলে আসবে। কারণ আমাদের শোরুমটা এমন প্লেসে, এমন জায়গায় যেটা যারা হচ্ছে একদম নতুন তারা দেখে তো পুরো ফ্যানই হয়ে যাবেন, আর যারা পুরাতন তারা তো অবশ্যই খুব খুশি হবেন, ঠিক আছে। আমাদের শোরুমটা এমন জায়গায়, পুরো টোটালি ফ্রন্ট সাইডে, থানার পাশে, টোটালি একটা ব্র্যান্ড, এটা আমরা জাস্ট ব্র্যান্ডিংয়ের জন্য এবার মিরপুরের শোরুমটা এভাবেই করছি, ঠিক আছে। সো রাস্তাতে যাওয়ার সময় আপনার চোখে পড়বে, যারা হচ্ছে এমন যে নতুন দেখতে আসবেন, দেখেই ফ্যান হয়ে যাবেন। আর কাস্টমাররা তো ভিড় করে, তখন দেখলে আরও ফ্যান হয়ে যাবেন। আর যাই হোক, তো যারা নতুন তাদেরকে বলবো যে আপনারা হচ্ছে এসে যদি দেখে প্রোডাক্ট নিতে চান অবশ্যই ওয়েলকাম। আমরা শোরুম দিই হচ্ছে এইসব ক্লায়েন্টের জন্য যারা খুবই সচেতন, প্রোডাক্ট দেখে শুনে বুঝে নিতে চায়, স্কিন দেখে প্রোডাক্ট নিতে চায়, আমার সাথে হ্যাং আউট করতে চায়, দেখা করতে চায়, তাদের জন্য শোরুমগুলো দেওয়া কষ্ট করে। এনিওয়ে, সো দেখেন, এটা আপনারা হচ্ছে একজন ফ্রি পাবেন। বডি খাজানা আপনারা হচ্ছে একজন ফ্রি পাবেন। এটা আপনারা টাকা দিয়েও পান নাই, বিকজ এটা প্রচুর অর্ডার। এবং মিরপুরের শোরুমের জন্য আমি 40টা রেখেছি, 40টার মধ্যে 10 জনকে আমি ফ্রি দিব, 10 জন ভিআইপি কাস্টমারকে। মিরপুরে আমার প্রচুর ক্লায়েন্ট, আমি মিরপুরে গিয়েছি শুধুমাত্র কাস্টমারদের জন্য। আমাকে এত পাগল করে ফেলছে, ধানমন্ডি নাকি আসতে পারে না, ধানমন্ডি নাকি আসতে বলে অনেক সমস্যা হয়, জ্যাম, তারপরে হচ্ছে অনেক প্রবলেম। দ্যাটস ওয়াই হচ্ছে কি, ওই জ্যামের জন্য হচ্ছে আমি কি করলাম, মিরপুর আপনাদের জন্য আউটলেট নিয়েছি। আর এত বড় আউটলেট নিয়েছি শুধুমাত্র কাস্টমার ডিমান্ড ফিল আপ করার জন্য, নাহলে এত বড় শোরুমে আমি নিতাম না। সো আপনাদের বুঝতে হবে যে মিরপুরে আমার কত ক্লায়েন্ট, অনেক ক্লায়েন্ট। মিরপুর আর সাভার, এই 2 জায়গায়, আমি তো আগে সাভারে, আমার শ্বশুর বাসা তো সাভারে, তো এই 2 জায়গার জন্যই আমার হচ্ছে মিরপুরের শোরুমটা দেওয়া। সো আপনারা এটা টাকা দিয়েও পান নাই, একজন আপনারা এটা পাবেন। এই বডি খাজানা, আরে কেউ আবার অর্ডার দিয়েন না কিন্তু। আমি 40টা মিরপুরের আউটলেটে হচ্ছে রেখেছি, সেখান থেকে আমি হচ্ছে ওপেনিংয়ের দিন আমি 10 জনকে ফ্রি দিব, ভিআইপি কাস্টমার, মিরপুর এলাকাবাসী 10 জনকে ফ্রি দিব। আরও ধামাকা আছে, ওগুলো এখন বলবো না। আপনার বেচারা ভাইয়া হচ্ছে এগুলোই করতেছে সারাদিন ধরে, মনে হয় ওপেনিংটা খুব সুন হবে, আপনারা জানতে পারবেন। সেলিব্রিটিও মেবি আসবে, ঠিক আছে। ভাবছিলাম ধুমধারাক্কা করবো না, কিন্তু খুব বেশি পলিটিক্স চলতেছে, দ্যাটস ওয়াই হচ্ছে একদম ধুমধারাক্কাই করবো। এবং আমাদের ওপেনিং কিন্তু নিউজ কভারেজে আসে, এবার নিউজ পেপারেও আসবে, ঠিক আছে। টিভি নিউজেতে আসে, এবার নিউজ পেপারেও আসবে। সো এটা আপনারা একজন হচ্ছে ফ্রি পাবেন, ঠিক আছে। সো গেম আমরা খেলবো, 5টা গ্রুপে শেয়ার করেন, এখনই হচ্ছে গেম খেলবো। ওয়েট, গেমটা হচ্ছে রেডি, হ্যাঁ রেডি, খুবই সহজ। আনসার দিবেন, ঠিক আছে, আনসার দিবেন, খুবই সহজ। এটা আমি রাখতেই পারতেছি না, উফ। আচ্ছা এখানে রাখি, ঘেমে যাই। ওয়েট লসের কফি খেলেন, আমি ঘেমে যাই, দ্যাটস ওয়াই। আমার ফ্যানও চলতেছে, ইয়াও চলতেছে। আচ্ছা রেডি, হ্যাঁ 5টা গ্রুপে শেয়ার করেছেন, 2টা গেম কিন্তু আজকে, একটা গেমের উইনার এটা পাবেন, ওকে। আচ্ছা তুমি অনেক সুন্দর, থ্যাংক ইউ আপু। আচ্ছা সাবু শপ কত বছরের বিজনেস অ্যান্ড সাবু শপকে নিয়ে অনলাইনে
ওকে, অনলাইনে সাপু শপকে নিয়ে খুবই মাতামাতি বিভিন্ন সেলারদের, সেটা কখন হয়, এটা পুরাতন ফলোয়াররা বলতে পারবে। এটাই হচ্ছে গেম, এটাই হচ্ছে কোশ্চেন, ঠিক আছে, এটাই হচ্ছে কোশ্চেন। আপু বলবো, নুসরাত জাহান আপু বলতেছি, এখন আমরা একটু মজা করতেছি। আপু প্রোডাক্ট এত সেল করলে আমি মিরপুরে কি দিব? আজকে দেখলাম অফিসে গিয়ে তো লাইভ করলাম, দেখলেন তো কি অবস্থা, সব প্রোডাক্ট শেষ, আর পার্সেল রেগুলার দিচ্ছি, কত দিচ্ছি, এগুলো আমি অনলাইনে দেখাই না, দেখালে অন্যান্য সেলাররা আরও বেশি জেলাস ফিল করে, কারণ আসলে অনেকের সেল হচ্ছে না, এটা আমরা ভালো জানি, একজন সেলারের খবর জানি যে কে কেমন অবস্থায় আছে, ঠিক আছে। আমরা ভালো প্রোডাক্ট আনতেছি, দ্যাটস আই। পেজের নাম বলবেন, ব্লগ দিয়ে দিব। আমি কোনো 200-300 ভিউয়ার গাঞ্জাখোর, তারপর হচ্ছে আপনারা যে বললাম কি চান্দাখোর, চান্দা চাই, ছেলে মানুষ, পুরুষ মানুষ, সেসব লোকদের পেজের নাম এখানে বলবেন না, ব্লক করে দিব। লেভেল রাখবেন, আমার মতো ভিউয়ার থাকবে, এরকম ভিউয়ারের কেউ থাকবে, কোনো পেজ থাকবে, তাদেরকে নিয়ে বলবেন, আমি ডিলিট করব না, ব্যান করব না, বাট অন্য কোনো পেজ, ফকিনি দোকানি পেজের নাম এখানে বলবেন না, ওকে। তার মধ্যে মিরপুরের কোনো হচ্ছে চান্দাখোর ছেলের আপু 4 ইয়ার, আচ্ছা দাঁড়ান, আর বলে ফেলছে ফার্স্টে বলেছে, খুব সুন্দরভাবে আনসার দিতে হবে, ঠিক আছে। ফার্স্টে বলেছে আমি দেখতেছি, হ্যাঁ, ফার্স্টে বলেছে কি, তাহলে আমার লাগবে, আমি প্যাক লাগাবো, আমার প্যাক আর ওখানে আছে, এটা আমার লাগবে, এখন ডিস্টার্ব করো না। আপু আমি তোমার শোরুমে জব করতে চাই, এখন নিয়ে ফেলেছি আপু, আমি চিটাগংয়ে দেখি, চিটাগং আরও আমার মেডিকেলেও তো লোক লাগবে, আমার লেজার ক্লিনিকেও লোক লাগবে, সো ওইটার আমি পোস্ট করে দিব, জব পোস্ট। আচ্ছা, প্রথমে বলেছে তাসফিয়া রাইসা আপু বলেছে 4 ইয়ার যখন তুমি শোরুম ওপেন করো, ভাইরাল প্রোডাক্ট আনো তখন। আচ্ছা, তাসফিয়া রাইসা আপু বলেছে 4 ইয়ারের বিজনেস, যখন তুমি শোরুম ওপেন করো, ভাইরাল প্রোডাক্ট আনো তখন। ইয়া, ঠিক আছে। তাসফিয়া আপু শেয়ারও লেখা আসছে, উনি কিন্তু লাকি, উনি বলে ফেলছে, এটা সবাই বলতে পারবে, যারা আমাদের পুরাতন ফলোয়ার, পুরাতন ক্লায়েন্ট, যারা আমাদের লয়াল ক্লায়েন্ট, তারা খুব ভালো মতোই জানে যে আমরা যখন আমাদের 4 বছরের বিজনেসে দেখবেন আমাকে নিয়ে প্রতিদিন কোনো হচ্ছে পোস্ট নাই, প্রতিদিন আমাকে নিয়ে কোনো কথা নাই, কিচ্ছু নাই, ঠিক আছে। যখনই দেখবে যে সাবু শপ নতুন কোনো স্টেজে যাচ্ছে, লাইক শোরুম ওপেন করতেছে, ধুমধারাক্কা ওপেনিং করতেছে, কাস্টমারের ভিড় হচ্ছে, ভিড়ের রেকর্ড ফেল হয়ে যাচ্ছে, মানে খুব ইনসিকিউরিটি ফিল করে, আসলে কিছু সেলার খুব ইনসিকিউরিটি ফিল করে, যে যেমন বসুন্ধরায় যখন গেছি, বসুন্ধরা সিটি শপিং মলে যখন গিয়েছি, ওইখানকার কিছু সেলাররা ইনসিকিউরিটি ফিল করেছিল যে উনি আসবে, উনি ভিড়ের রেকর্ড ফেল করবে, ওনার ক্লায়েন্টরা ভিড় করবে, তখন আমাদের কি হবে। এটা তো একটা ফুটেজ থাকে, এটা কিন্তু একটা স্মৃতি, এটা কিন্তু আমি দেখেন, আমি প্রায় ভিড়ের রেকর্ডগুলো দেখি, ঠিক আছে। আমাদের পেজে তো ছবি দেওয়া আছে, এই যে ভিড়ের রেকর্ড, তারপরে এই যে মারামারি কাটাকাটি, বসুন্ধরার যে ঘটনাটা, সেটা প্রায় আমি দেখি। এগুলো একটা ফুটেজ, এগুলো হচ্ছে একটা আপনার স্মৃতি, এগুলো আজীবন আপনারাও দেখতে পারবেন, টিভি নিউজে দেখাচ্ছে। সো এগুলো দেখা যায় কি, মানুষ কিছু ইনসিকিউরিটি ফিল করে, তখন দেখা যায় বসুন্ধরার সময় এরকম করেছিল, এর আগে আমি ধানমন্ডির শোরুম দিয়েছি, তখন এরকম করছে। তো এখন দেখা গেছে যে আমি এখন মিরপুরের শোরুমটা দিব, এই শুনছে 7 দিন থেকে আমাকে নিয়ে প্রচুর দেখবেন অনলাইনে। আমি কিন্তু অনলাইন সেলার না, আই এম নট এ অনলাইন সেলার, আমি কিন্তু অনলাইন কোনো সেলার না, আমি অফলাইনের একটা হচ্ছে লিমিটেড কোম্পানির মালিক, প্লাস আমি এখন একটা লেজার ক্লিনিকের ওনার, ঠিক আছে। সো অনলাইনে দেখবেন ভিউয়ার পাওয়ার জন্য, যাদের 200-300 ভিউয়ার, সারা জীবন 200 ভিউয়ার, যদি আসলে মানুষের ক্লায়েন্ট থাকে, মনে করেন কোনো পেজের যদি ক্লায়েন্ট থাকে, কাস্টমার থাকে, প্রতিদিনই তার ভিউয়ার হবে। আজকে আমি দুপুরে অফিস থেকে লাইভ করেছি কোনো শেয়ার ছাড়া, আমি আপনাদেরকে প্রমাণও দিয়েছি, আমি বুস্ট করি না, লাইভ বুস্ট করা যায়, লাইভ টাকা দিয়ে বুস্ট করা যায়, আমি একদম প্রমাণ দিয়েছি আপনাদেরকে স্ক্রিনশট দিয়ে। গতকালকে দেখবেন কিছু স্ক্রিনশট দিয়েছি, নিচে লেখা আসছে যে আপনি বুস্ট করলে আপনার হচ্ছে আরও বেশি রিচ হবে। ফেসবুক থেকে যে ইয়াটা আসে যে বুস্ট পোস্ট, আমি কিন্তু বুস্ট করি না। সো হচ্ছে যাদের দেখবেন যে অনেক ক্লায়েন্ট, তাদের রেগুলারই হচ্ছে আপনার ক্লায়েন্ট থাকে, মডারেটর পেজের নাম যারা বলবে ব্লগ, ঠিক আছে। আচ্ছা, সো আমার দেখবেন যে রেগুলারি ভিউ, ঠিক আছে। ওই যে আছে না, যাদের 200-300 ভিউয়ার, সেল হয় না, এখন কি করবে, আমার নামটা নেয় লাইভের মধ্যে, আমাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলে অনলাইনে। বাস্তবে আমার কথা হচ্ছে যে এতই যখন কথা, বাস্তবে তো কখনো এসে কোনো কথা বললো না, কাস্টমারও না, আমাদের কাস্টমার লাইন করে প্রোডাক্ট নেয়, ঠিক আছে, কখনো কমপ্লেন নিয়ে লাইন করে না।
আপনারা আসবেন, নতুনরা ওয়েলকাম, নতুনরা আসবেন, হেটার্সরা আসবেন, এসে আমাদের হচ্ছে শোরুমটা দেখবেন, এসে আমাদের শোরুম দেখবেন, আমাদের হচ্ছে ক্লায়েন্ট দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে সাবু শপ কোন লেভেলের। বিকজ আমি কোনো অনলাইন ঘরে বসে সেল করি এমন কিছু না, আমি একটা কোম্পানির ওনার, আমার 3টা শোরুম, আমার ভিজিবল পয়েন্ট আছে, আমি অফলাইনেও অনেক ফেমাস, অফলাইনেও আমাকে 4টা মানুষ, মানে বাইরে গেলে 5টা মানুষ যদি দেখে মিনিমাম 3টা মানুষ আমাকে চিনে, 3টা মানুষ হচ্ছে আমাকে চিনে, ঠিক আছে। সো এনিওয়ে আপনারা দেখেন পুরাতনরা গণহারে এখানে কমেন্ট করতেছে। সো পুরাতন ফলোয়াররা খুব ভালো মতো এটা জানে, তাদের মুখস্থ। যারা নতুন ফলোয়ার আছেন তারা আমাদের পেজ ভিজিট করবেন, আমাদের পেজ 3-4 দিন দেখবেন, আমাদের আগের ভিডিওগুলো দেখবেন, আগের কয়টা শোরুম দিয়েছি, তখন কি হয়েছে এগুলো দেখবেন, তখন আপনারাও বুঝতে পারবেন যে সাবু শপ আসলে কোন লেভেলের। এবং যারা হচ্ছে যাদের সেল হয় না, যাদের অলওয়েজ 200 ভিউয়ার 100 ভিউয়ার, আরে যারা জীবনে মুখ ধুয়ে দেখাইতে পারে না, আমার লজ্জা লাগে, বিশ্বাস করেন আমার লজ্জা লাগে, ঠিক আছে। আমি কেন এত সামনে এসে লাইভ করি, দেখেন আমি কেন এত সামনে এসে লাইভ করি, এটাও তাদের প্রবলেম। আমি কেন এত সামনে এসে লাইভ করি, যেসব সেলার ওই প্রান্তে মানে 10 হাত দূরে গিয়ে লাইভ করে, ঠিক আছে, ফেসটা পর্যন্ত দেখাতে পারে না, ফেসটার স্কিনে আপনি দেখতে পারবেন না, খালি দেখবেন মেকআপ, ঠিক আছে, সারা জীবন মেকআপ করে লাইভ করছে, সারা জীবন। ওইসব সেলারদের আর যদি আমাকে নিয়ে কথা বলে আমি কই যাব বলেন, মানে লজ্জা লাগে আমার কাছে যে ওইসব সেলারের মুখে আমার নাম, হচ্ছে আমার নাম, মানে আমার লজ্জা লাগে, ঠিক আছে। সারা জীবন যার ভিউয়ার নাই, সাবুর কথা বলে 900, তাও আমাকে হচ্ছে দেখেন বিচ করতে পারে না, দেখেন 900 ভিউয়ার 800 ভিউয়ার হয়, আমাকে নিয়ে 2টা কথা বললে মনে করছে আপনারা তাদের থেকে কিনবেন, ঠিক আছে। আপনারা কিনবেন মাঝে মাঝে কিনবেন, বিকজ আসলে কি আমি খুবই অতিষ্ঠ হয়ে গেছি, আসলে এখন সিচুয়েশন খুবই খারাপ, অনেকে ভাতে মরতেছে, এটা আমি বুঝি যে অনেকেই ভাতে মরতেছে এখন, তো আপনার সিচুয়েশন খুবই খারাপ, ব্যবসা বাণিজ্যের বিশেষ করে হচ্ছে খুবই খারাপ অবস্থা। তার মধ্যে আমি আপনাদের মাথা নষ্ট করতেছি, বিএসটি টেস্ট করা প্রোডাক্ট দেখাচ্ছি, ল্যাব টেস্ট করা জুস এনে দিচ্ছি, হ্যাঁ। সো দেখা গেছে যে আপনারা খালি আমার কাছে ভিড় করেন, আর আমি লাইভে কেন রেগুলার আসি এটা নিয়েও খুব গসিপ যে উনি রেগুলার কেন লাইভে আসে। আমার হাজবেন্ড দেখবেন, আমার হাজবেন্ডকে দেখেন, ও কিন্তু সাবু শপ টোটালি পরিচালক হচ্ছে ও, এই সাবু শপটা টোটালি হচ্ছে আপনার দেখাশোনা ও করে, ওকে দেখছেন লাইভে এসে কারণ আমি কোনো কথা বলতে কখনো দেখছেন? কখনোই বলে না। এই যে আমাকে নিয়ে যা খুশি তা বলুক, ওর কিছুই আসে যায় না। কারণ কি জানেন? কারণ আমরা তো শুধু অনলাইন সেলার না, আমরা হচ্ছে টোটালি অফলাইনেও প্রচুর ফেমাস, নাহলে 3টা শোরুম দিতে পারতাম না, এটা হচ্ছে কথা। আপু নিউ গ্লাস স্কিন লুক দিবে এমন কিছু দেখাও। আপু নিউ গ্লাস স্কিন লুক দিবে ডে ক্রিম হচ্ছে এই যে আপনি আমাদের এটা নেবেন, ডে ক্রিম নেবেন হচ্ছে আমি আমাদের বেবি স্কিনটা নেবেন। এখন আমি আমার সোনামণি আপুদের কমেন্ট পড়বো, আমি সময় নষ্ট করতেছি না আপু, আমি এমনি ফাও কথা বলতে আসছি, কারণ আমি প্রোডাক্ট বেশি দেখাইতে পারবো না, আমার কাছে মাত্র খুব কম প্রোডাক্ট আছে, আমার মিরপুর শোরুম ওপেনিংয়ে হচ্ছে রাখতে হবে, আমাকে রাখতে হবে, দ্যাটস আমি খুব কম প্রোডাক্ট দেখাইতেছি ইচ্ছা করে। আজকে আমি আসতাম না, কারণ আমি রেগুলার লাইভে আসলে অনেকের অনেক প্রবলেম, ভিউয়ার নাই অনেকের, ঠিক আছে, সেল নাই, সবাই আমার এখানে ভিড় করে, আর আমার পেজে তো রিপোর্ট মেরেও কোনো লাভ হয় না, ঠিক আছে, এরপরে আমি আরেকটা গেম খেলবো, সেটা লাইভের শেষে। এটা হচ্ছে লাইভের শেষে। আমি ঘুম থেকে উঠে আসছি, চুল এলোমেলো হয়ে আছে, চুল সেট করতে পারতেছি না, আসলে আমার অনেক বেবি হেয়ার হয়েছে। আরেকটা খুব মজার একটা গেম খেলবো, সেটাও খুব মজার, সেটা হচ্ছে লাইভের শেষে। ওকে, আপনারা 5টা গ্রুপে শেয়ার করতে থাকেন, একটু পরে আবার হচ্ছে 5টা গ্রুপে শেয়ার করবেন। ভাইয়া অনেক ভালো মানুষ, থ্যাংক ইউ আপু। ও আমার পেজে মনে হয় হাইয়েস্ট গেলে 3 থেকে 4টা লাইভ করছে, তাও আমি গুতাইছি তাই, ঠিক আছে। ও এগুলো একদমই পাত্তা দেয় না, ওর এগুলো মাথায় আসে না, ঠিক আছে, যে আমাকে নিয়ে। এখন আপনারা এখানে আমাকে 3K দেখতেছেন, কিছু মনে করেন না, মাইন্ড করেন না, আমার এক্সপিরিয়েন্স থেকে বলি, আমার 4 বছরের বিজনেস তো, আমি এক্সপিরিয়েন্স থেকে বলি। আমি অহংকার করব, অবশ্যই আমি অহংকার করব। আপনি যখন একটা ভালো কিছু করবেন, আপনি নিজেও, এটা অহংকার না, আপনি নিজেরটা নিজে বলবেন, এটা স্বাভাবিক ব্যাপার, ঠিক আছে। আমি একটা ভালো কাজ করতেছি, ভালো প্রোডাক্ট এনে দিচ্ছি, বড় ব্র্যান্ড। দেখেন শুধু কেক অলি কেন, কেক অলি নিয়ে তো অনেক হিংসা, প্রচুর হিংসা যে কেক অলির মালিক কেন আমার পেজে লাইভ করছে, ওইটা বাদ দিলাম। গ্লুটা লাইভ, ওটা আপনারা গুগলে সার্চ করে দেখেন, যে
এটা হচ্ছে ওয়ার্ল্ডের মধ্যে 1 নম্বর একটা স্লিমিং ব্র্যান্ড, ওয়ার্ল্ডের মধ্যে 1 নম্বর র্যাঙ্কিংয়ে আছে। এটা আমার মুখের কথা না, সার্চ করলেই চলে আসে, গুগলে সার্চ করবেন যে ওয়ার্ল্ড নাম্বার 1 স্লিমিং জুস কোনটা, এটা চলে আসবে, আপনাকে আর কিছু দেখতে হবে না, ঠিক আছে। সো দেখবেন এটা হচ্ছে ওয়ার্ল্ড নাম্বার 1। এই কোম্পানির মালিক পর্যন্ত আমার পেজে লাইভ করছে, তাদেরকে হাসির রিয়েক্ট দেয়, মনে করছে তারা হাসির রিয়েক্ট দেখার জন্য বসে আছে, বুঝছেন। আমার হেটার্সরা কি করে জানেন, এই যে ব্র্যান্ডের মালিকরা লাইভ করে না, সমস্যা তো আমাকে নিয়ে, তোর সমস্যা আমাকে নিয়ে, আমি তোদের সেল ডাউন করে দিচ্ছি, আমার জন্য তোদের সেল হচ্ছে না, তোরা হচ্ছে মেকআপ মেরা লাইভে আসোস, সেল হচ্ছে না, ঠিক আছে। তো আমি তো খুব জেনুইন, আমি খুব জেনুইন, আমি যা আসি তাই, আমি মুখ ধুই, আমি সব কিছু করতেছি, লাইফে অনেক কিছু দেখাচ্ছি আপনাদেরকে, শোরুম বাড়াচ্ছি, তো দেখা যায় তাদের সেল হয় না, তা আমাকে তোরা হাসি রিয়েক্ট দিতেছোস, ঠিক আছে। দেখেন আজকে কোনো হাসি রিয়েক্ট কিন্তু নাই, ঠিক আছে। তো ব্র্যান্ডের মালিক ইন্টারন্যাশনাল একটা ব্র্যান্ড, গ্লুটা লাইপো। কে কলির কথা বাদ দিলাম, ওই মেয়েকে বহুত হ্যারাস করছে, ওই মেয়েটাকে অনেক হ্যারাস করছে, মানে কে কলি ব্র্যান্ডের মালিককে নকল পর্যন্ত বলছে এটা নাকি মালিক না। কে কলি যে ওইটা মালিক, এটা এখন আপনারা সবাই জানেন, গুগলে সার্চ করলে তো দেখতে পারবেন, ঠিক আছে। ওই মেয়েটাই রাফাই হচ্ছে মালিক, এটা তো প্রমাণ করে দিয়েছি, পেপারেও আসছে, নিউজ পেপারেও আসছে, আমি পোস্ট করে দিয়েছি যে কে কলির বাংলাদেশের হচ্ছে সোল ডিস্ট্রিবিউটর সাবু শপ, ওইটা নিয়ে হচ্ছে বেশি মারামারি হয়েছে, ওইটা নিয়ে খুব মারামারি, কেন অন্য সেলাররা সেল করতে পারবে না, কেন কোম্পানি আমার জন্য বানায়। আপনারা চ্যালেঞ্জ লাগবেন, এই গ্লুটা লাইপো আমি লাল কালারে নিয়ে আসবো, এই গ্লুটা লাইপো আমি যদি চাই আমি এটাকে লাল কালার করে নিয়ে আসতে পারবো। এটাতেও অনেকের সমস্যা, অনেক সেলারের প্রবলেম। কেন কারণ আমি যদি এটাকে লাল বানাই নিয়ে আসি, ওরা এটাকে নকল করবে কিভাবে, ওরা এটাকে ফেক ভার্সনটা সেল করবে কিভাবে। এই প্রত্যেকটা প্রোডাক্টের চায়না ভার্সন আছে, শুধু চকবাজারেই যে প্রোডাক্ট বানায় তা না, শুধু যে চকবাজারেই প্রোডাক্ট বানায় শুধু তাই না, বাইরের দেশেও নকল বানানো হয়। এই যে বডি ক্রিমের মালিকই তো পোস্ট করেছে, এটা বডি ক্রিমের মালিক পোস্ট করেছে, ব্যাংককে একটা মেয়ে ওনার বডি ক্রিমটা নকল বানায়, তার থেকে বাংলাদেশে সেল হয়েছে, ওই মেয়েটার আইডিও আমি পোস্ট করে দিয়েছিলাম, ঠিক আছে। সো শুধু বাংলাদেশের নকল হয় তা না, এটা হচ্ছে আপনার আরও বেশি আপডেট চোর কি চায়না ভার্সন, প্রত্যেকটা প্রোডাক্টের চায়না ভার্সন বাইরের দেশে আছে, হচ্ছে বাইরের দেশে আছে, ঠিক আছে। এখন আমি যদি এটাকে লাল কালার করে আনি বা এটাকে সবুজ কালার করে আনি, তাহলে বাকি সেলাররা কিভাবে বলেন নকলটা সেল করবে, চায়না ভার্সনটা সেল করবে, চায়না ভার্সনটা কিভাবে সেল করবে। কে কলের লোশন বানানো না, কে কলের কি লোশন আছে, কে কলের কোনো লোশন নাই, কে কলের লোশন বানাইছে। আবার এটাকে আবার ট্যাবলেটও বানাবে, কদিন পর এটাকে ট্যাবলেট বানাবে, কিন্তু এটার কোনো ট্যাবলেট নাই। গুগলে সার্চ করেন, আপনি ওদের ওয়েবসাইটে যান, এটার কোনো ট্যাবলেট নাই। ওই যে আমার জন্য এটা পারতেছে না, এটাকে ট্যাবলেট করতে পারতেছে না, এটাকে লোশন করতে পারতেছে না। গ্লুটা লাইপো ফেস প্যাক, গ্লুটা লাইপো বাথরুম প্যাক, গ্লুটা লাইপো ডে ক্রিম, গ্লুটা, আরে ভাই এটা জুস, এই জুসরে কত কিছু বানাবে জানেন, এই জুসকে কত কিছু বানাবে। আমার তো 4 বছরের বিজনেস, আমি আপনাদেরকে কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করতেছি, এটারে কত কিছু বানাবে। এখন আমি যদি এটা সোল ডিস্ট্রিবিউটর না নিতাম, কি করতো, গ্লুটা লাইপো নাইট ক্রিম, এটা মেখে আপনি একদম চিকন হয়ে যাবেন, ক্রিম মেখে চিকন হয়ে যাবেন, ঠিক আছে। গ্লুটা লাইপো নাইট ক্রিম, গ্লুটা লাইপো লোশন, গ্লুটা লাইপো ফেস প্যাক, গ্লুটা লাইপো সুদিং জেল, গ্লুটা লাইপো সুদিং জেল। আরে ভাই জুস রে তোর লোশন ট্যাবলেট চকবাজারে বানাইতে হবে, ঠিক আছে। এখন এটা তো পারতেছে না, কার জন্য পারতেছে না, সাবু শপের জন্য, আমার জন্য না, সাবু শপের জন্য এটা পারতেছে না। এই যে এটাকে আমি ডিল করে নিয়ে আসছি, এটার সাথে আমি কোম্পানির সাথে ডিল করছি। কি ডিল জানেন, ডিলের মধ্যে লেখা আছে, এগ্রিমেন্টের মধ্যে লেখা আছে স্পষ্ট, যদি বাংলাদেশে এটা সাবু শপ ছাড়া কেউ সেল করে, আপু 200 ভিউয়ারের মানুষের কথা বলেছেন তো, ব্লগ দিয়ে দিয়েছি, ঠিক আছে। আচ্ছা, তো এটা যদি মনে করেন যে 200, যেটা বলছিলাম, প্লিজ এখানে পেজের নাম বলবেন না, আমি ব্লক করে দিব। 200 ভিউয়ার, যদি আমার মতো ভিউয়ারের কোনো পেজ হয় বলবেন, কোনো সমস্যা নাই। যার 3টা শোরুম আছে, 4-5টা শোরুম আছে, আমাদের মতো লিমিটেড কোম্পানি আমার লেভেলের, তাহলে আমি তাও ডিলিট করব না, কারণ ঝগড়া করতেও লেভেল লাগে, আমি তাদেরকে রেসপেক্ট করি। আমার লেভেলের যারা আছে, ওইসব কর্পোরেশন, ওইসব পেজ যদি হয় এখানে বলেন, আমি ডিলিট করব না। 100-200 ভিউয়ার সারা জীবন, 100-200 ভিউয়ার যার হয়, তার কয়টা ক্লায়েন্ট, এটা আপনারা বুঝতেই পারবেন, তার কয়টা ক্লায়েন্ট, সারা জীবন 200 ভিউয়ার। সাবুর কথা বললেই 900 ভিউয়ার, কিভাবে সাবুর কথা বললেই হচ্ছে 900 ভিউয়ার, কিভাবে জানেন। আমার নামটা খুব লাকি, আমার নামটা নিলে 900 ভিউয়ার হবে, 800 ভিউয়ার হবে, তখন একটু 1-2টা প্রোডাক্ট যদি সেল করতে পারে,
ঠিক আছে, কি করবে, ভাতে মরে। আমিও চাই যে আমাকে যদি ইউজ করে কেউ ভাত খেতে পারে খাক, কারণ এখন আসলে খুবই সিচুয়েশন খারাপ, অনেকে খুব কষ্টে আছে। নকল প্রোডাক্ট সেল করুক আর যাই করুক, নকল প্রোডাক্ট সেল করুক আর যাই করুক, অনেকে ভাতে মরতেছে, এখন খুবই খারাপ অবস্থা করোনার জন্য। সো যদি আমাকে ইউজ করে 2-3টা সেলারের সংসার চলুক, কোনো সমস্যা নেই। এটাই আপনার ভাইয়া আমাকে বলছে, আপনার ভাইয়া কিন্তু এটাই চিন্তা করে, নাহলে আপনার ভাইয়া এসে লাইভে এসে বলতো। আপনার ভাইয়া হচ্ছে কি হইতো জানেন, লাইভে এসে বলতো যে এই লোকটা এরকম, ওই লোকটা এরকম, এই মেয়েটা এরকম, ওই মেয়েটা এরকম। আপনার ভাইয়ের পার্সোনালিটি আপনারা সব ভালো করেই জানেন। সে কয়বার লাইফে এই 4 বছরে কয়বার লাইভে আসছে, কয়বার, 2 থেকে 3 বার, ঠিক আছে। কিন্তু সেই কিন্তু সাবু শপ চালায়, সাবু শপ কিন্তু সেই চালায়। এই যে প্রোডাক্টগুলো ইম্পোর্ট করে, সেই ইম্পোর্ট করে, A to Z ও করে। আমি খালি ঘুমাই, প্রোডাক্ট কোনটা আনবো এগুলো চিন্তা করি, আর হচ্ছে বাসায় বসে বসে আপনাদের সার্ভিস দিই, আর হচ্ছে এই যে আপনাদের জন্য হচ্ছে প্রোডাক্ট নিয়ে আসি, লাইভ করি, এটাই। বাকি A to Z সব কিছু আপনার ভাইয়া করে, A to Z সব কিছু হচ্ছে আপনাদের ভাইয়া করে, ঠিক আছে। আমি আজকে ফেস প্যাক লাগাবো, আমি আজকে অনেকক্ষণ আছি আপনাদের সাথে। থ্যাংক ইউ, কে জানি চুরি দিছেন, আবার এটা আরেকজন দিছেন। আপু ভাইয়ার তুমি অনেক ভালো মানুষ, থ্যাংক ইউ সো মাচ। সো এটা হচ্ছে কথা যে আপনারা কেন মানে নকল যারা করে তারা কেন হচ্ছে এটাকে লোশন বানাতে পারবে না, এটাকে ক্রিম বানাতে পারবে না, কারণ আমি এটার সাথে ডিল করে আনছি, এটার সাথে আমি ডিল করে এনেছি, কোম্পানির সাথে ডিল করা। এটা যদি কেউ মানে সেল করে আমি তার নামে হচ্ছে অ্যাকশন নিতে পারবো। যেমন কে কলি এখন কেউ সেল করতে পারবে না, পেপারে আসছে, নিউজ পেপারে আসছে, নিউজ পেপারে আসছে, সেটা পোস্ট করে দিয়েছি, ঠিক আছে, সেটা পোস্ট করে দিয়েছি। আর টিভি নিউজেও তো আসে, কয়েকদিন পরে টিভি নিউজে প্রোগ্রাম করবো, জান। আমাকে না খেপাই দিতেছে, আসলে না আমার এত পপুলার হওয়ার কোনো ইচ্ছা নেই, আমি এত ল্যাম্প লাইটে আসতে চাই না। আপনাদের ভাইয়াই বলছে এত ল্যাম্প লাইটে আসলে হিংসা আরও বেড়ে যায়, হিংসা প্রচুর বেড়ে যায়। না বাতাস হচ্ছে না, আমি ফ্যান ছেড়ে রাখছি, আমি অফ করে দিচ্ছি, ওয়েট, আমি ঘেমে যাই তো এই জন্য। সো আপনাদের ভাইয়াই বলে যে এত ল্যাম্প লাইটে আসার কোনো দরকার নাই। যেমন এই যে পার্সেল দেখানো, লাইভে এসে কয়টা পার্সেল দিচ্ছি, এগুলো একটু কিছুটা চাইল্ডিশ টাইপের হয়ে যায়, সে লাইক করে না। তারপর আমি আজকে অফিস থেকে আপনাদেরকে দেখালাম, কারণ আপনারা অনেকেই বলেন আমি নাকি পার্সেল দিচ্ছি না, প্রোডাক্ট পান না, দ্যাটস ওয়াই আমি আপনাদেরকে দেখালাম। দেখেন যে আমরা কতগুলো পার্সেল দিচ্ছি, ঠিক আছে। ওইটার পরে আরও হেটার্স বেড়ে গেছে, ঠিক আছে, কয়টা পার্সেল দিচ্ছি, আল্লাহ, আমরা একটা পার্সেল দিতে পারি না, ওনারা এত পার্সেল দেয় রেগুলার, ঠিক আছে। এটা আপনারা ভালো জানেন, যারা প্রোডাক্ট পান তারাই জানেন, ঠিক আছে। আচ্ছা, রাখতে পারি না। আচ্ছা, সো এখন কমেন্ট পড়ি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু ডারাজে অবশ্যই ওটা ফেক, বিকজ আপনি দেখবেন বাইরের দেশে লাজাডা আছে, শপি আছে, ওইখানে কিন্তু কেকলি ফেক। এটা কিন্তু আপনার ডিন্ডাও বলেছিল, ডিন্ডার প্রোডাক্ট হচ্ছে লাজাদা, শপি। এখানে বাংলাদেশে যেমন ডারাজ যেমন বাংলাদেশে, বাইরের দেশে হচ্ছে শপি লাজাদা, ওইখানে দেখবেন নকল। আপু বোমজুস কবে আনবেন? আসবে। আপু বডির জন্য কোনটা ভালো হবে? বডি কম্বোটা নেবেন, ওটাতে আমাদের চ্যালেঞ্জ চলতেছে। বডি কম্বো নেবেন, ওটাতে হচ্ছে আমাদের চ্যালেঞ্জ চলতেছে, ঠিক আছে। আপু ভিআইপি কাস্টমার, ওয়েলকাম। আপু আমি ইন্ডিয়ায় থাকি, প্রোডাক্ট অর্ডার দেওয়া যাবে? না আপু, আমি বাংলাদেশের আপুদেরকে দিয়ে কুলাতে পারছি না, আপনাকে ইনশাল্লাহ দিব, এখন না পরে দিব, ঠিক আছে। আপু ফর্সা করার সোপটা আছে, ফর্সা করার সাবানটা আছে ডিয়ার। আপু স্লিমিং জুসটা অর্ডার করবো? আচ্ছা করেন, কোনো সমস্যা নাই। এই যে তো এটা হচ্ছে কথা যে আমি আপনাদেরকে কেন আসল প্রোডাক্ট এনে দিচ্ছি, শুধু আসল প্রোডাক্ট না, কেন কোম্পানিকে দেখাচ্ছি। কোম্পানির মালিক বাংলাদেশে কয়টা পেজ দেখিয়েছে আপনাদেরকে। অনলাইনে তো প্রোডাক্ট সেল হচ্ছে আজকে প্রায় মনে হয় 4 বছর থেকে ধুমায়া সেল হচ্ছে, 4 বছর থেকে অনলাইন পেজগুলো প্রচুর অনলাইন পেজ, অনেক অনলাইন পেজ, ঠিক আছে। তো কোন সেলার আজ পর্যন্ত, অনেক তো সেল করছে জীবনে, অনেক সেল করছে, স্কিন কেয়ার প্রোডাক্ট অনেক সেল করছে, কিন্তু এই প্রোডাক্টের মালিককে, এই প্রোডাক্টটা কোন ব্র্যান্ডের, লাইভে আসছে কয়টা পেজে? একটা পেজেও না, ঠিক আছে। সো আমি কেন দেখাচ্ছি এগুলা, কারণ দেখাচ্ছি কেন, যাদের নকল না করতে পারে। তার মধ্যে কেন আমি এটাকে লাল কালার করে নিয়ে আসতেছি, নীল কালার করে নিয়ে আসতেছি, কোম্পানি কেন আমার জন্য বানাচ্ছে, কোম্পানি কেন আমাকে এত সার্ভিস দিচ্ছে। বাইরের দেশের ব্র্যান্ডগুলো আমার পিছনে ঘুরে এখন, জানেন, বাইরের দেশের ব্র্যান্ডগুলা বড় ব্র্যান্ড। আপনার কেকলির কথা তো বাদ দিলাম, ঠিক আছে, কেকলির নিয়ে তো অনেক কথা। এই যে এটা বললাম ইন্টারন্যাশনাল 1, এটা হচ্ছে 1-এ আছে, ওয়ার্ল্ড নাম্বার 1। এরপরে বোম জুসের ব্র্যান্ড একটু গুগলে সার্চ করে দেখবেন, আমি এখন বলবো না। ওদেরকে আমি লাইভ করার কথা বলছি, ওরা এখন লাইভ করবেও না, এতটা ডিমান্ড, কিন্তু আমি লাইভ করাই ছাড়বো। বোম জুসের মালিককে লাইভ আমি করাই ছাড়বো, ঠিক আছে। সো এটা হচ্ছে কথা। কিছু ব্র্যান্ড আছে পাত্তাও দেয় না বাংলাদেশকে পাত্তাও দেয় না। এই যে বোম জুসের কথাই বলতেছি, যে ওরা হচ্ছে এমন একটা কর্পোরেশন, বোম জুস হচ্ছে একটা কর্পোরেশন, ওটা এমন নর্মাল কোনো ব্র্যান্ড না। যখন আমি দেখাবো তখন দেখতে পারবেন।
ওদের ব্র্যান্ড ভ্যালু দেখলে আপনি অবাক হয়ে যাবেন। ঠিক আছে আপু, কান্না করবো? হ্যাঁ আপু পড়তেছি আপু। কেন আপু এখানে অন্য পেজের কথা বলতেছেন? সেল কি খুব ডাউন? প্লিজ এখানে প্লিজ আপু, তুমি আর ভাইয়া ভালো দেখেই সবাই তোমাকে এত ভালোবাসে। থ্যাংক ইউ আপু, ওয়াও মাশাআল্লাহ, থ্যাংক ইউ। আমি তো আজকে ফেস প্যাক মাখবো আর আমার পেজে রিপোর্ট দিচ্ছে আপু। গ্লুটা জুসের প্রাইস হচ্ছে মাত্র 1600 টাকা। আমি বুঝি না, আমি তো এখন স্লিমিং খাচ্ছি না, তাও আমি ঘেমে যাচ্ছি। আমার স্লিমিং প্রোডাক্টগুলো না পেট খারাপ হয় না, পেট খারাপ হয় না কিন্তু ঘাম হয়। এটাতে হবে না, এটাতে হয়। আমি এটা খাই কারণ আমার বেবি ব্রেস্ট ফিডিং করে, কিন্তু এখন আমি খাচ্ছি না, তো আমার ঘাম হচ্ছে প্রচুর। আপু তুমি কিন্তু সেরা একজন মানুষ। থ্যাংক ইউ পাপ্পি। বললেন না তো মিরপুরে এত ভিড় করেন না, তাহলে আমাকে বোম মারবে এবার। মিরপুরের কিছু চান্দাখোর ছেলে আছে, ওরা এসে আমাকে বোম মারবে। আপু বডি পার্মানেন্ট ফর্সা করার কোনটা আর কয়টা ইউজ করতে হবে? বডি পার্মানেন্ট ফর্সা করার জন্য হচ্ছে আপনি বডি কম্বোটা নেবেন। ঠিক আছে আপু, গ্লুটা বুঝি রে আপু। আসসালামু আলাইকুম। গ্লুটা কি বেস্ট ফিডিং? না, গ্লুটা লাইপো এটা ব্রেস্ট ফিডিং মারা খেতে পারবে না, কিন্তু আপনি যদি আমাকে ফলো করেন, আমি ব্রেস্ট ফিডিং মা, আমি এটা খেয়ে স্লিম হয়েছি। সিক্রেট কফি দেখেন, 2 টাইপের প্রোডাক্ট, 2টাই সোল ডিস্ট্রিবিউটর নিছি, 2টাই, যাতে কেউ নকল না করতে পারে, চকবাজারে যাতে বানাতে না পারে, ইভেন চায়নাটা যাতে না আনতে পারে। দ্যাটস এই 2টাই কোম্পানির ওয়েবসাইটে গেলে আপনি আমাদের নাম পাবেন, ওয়েবসাইটে গেলে। ঠিক আছে, এটা হচ্ছে আমরা সোল ডিস্ট্রিবিউটর। সো আমি বলে দিচ্ছি, আপনারা যদি ব্রেস্ট ফিডিং মা হন তাহলে এটা খাবেন, ব্রেস্ট ফিডিং মা হলে হচ্ছে এটা খাবেন, আর যদি আপনি ব্রেস্ট ফিডিং মা না হন তাহলে এটা খাবেন, গ্লুটা লাইপো খাবেন। এটা বেশি ফাস্ট কাজ করে। আপু লেজার ক্রিম আছে? আমাদের লেজার ক্রিম প্যাকেটটা কোথায়? প্যাকেটটা খুঁজেই পাই না। আমাদের লেজার ক্রিম কিন্তু বিএসটি ছাড়পত্র আছে, কাগজ পোস্ট করে দিয়েছি। ঠিক আছে, লেজার ক্রিম আমাদের এখন 1,20,000 রিভিউ, 1,20,000 রিভিউ। আপনি আমাদের ফটোস অ্যালবামে গেলে গুনে গুনে দেখবেন, বা আমাদের সাবু শপে জয়েন হয়ে যাবেন, তাহলেই বুঝবেন। এটা আমার 4 বছরের সেলিং আইটেম। কম দামের মধ্যে হোয়াইটেনিং প্রোডাক্ট, আপু তুমি কেমন আছো? খুবই ভালো আছি। মিরপুরের ওপেনিং নিয়ে খুবই প্ল্যান করতেছি, আপনাদেরকে কি গিফট দিব। আপু ডেলাক্স ক্রিম কেমন? আপু ওইটা তো পুরো ফাটাফাটি, ওইটার জন্যই তো খুব বেশি ঝামেলায় আছি। খুবই মানুষের ঘুম হারাম হয়ে গেছে, সেলারদের ঘুম হারাম হয়ে গেছে, বুঝছেন। ব্রেস্ট ফিডিং আপু কত কেজি কমাবে? গ্লুচা লাইপোটা ফাস্ট স্লিমিং প্রোডাক্ট অ্যান্ড হোয়াইটেনিং প্রোডাক্ট। এটা স্লিমিং অ্যান্ড হোয়াইটেনিং একসাথে করে। এটার প্রাইসটা হচ্ছে আপনার মাত্র 1600 টাকা। আপু ক্রিস্টাল সাবানের প্রাইস কত? ক্রিস্টাল সাবান নাই আপু। কালোদের জন্য কোনটা ভালো? কে কলে নাকি বোম জুস? একদম কালোদের জন্য যদি হয় তাহলে বোম জুসটা নেবেন, বোম জুসটা আসবে। ঠিক আছে, আমি তো বোম জুসই খেয়েছিলাম। আপু আক্সপা পুতুল ট্রিটমেন্ট মাখলে চামড়ার মতো করার জন্য লেজার ক্রিম মাখতে হবে? না, চামড়া মোটা করার জন্য লেজার ক্রিম না। লেজার ক্রিম হচ্ছে ফর্সাকারী সেন্সিটিভ স্কিনের জন্য, বা পাতলা স্কিনের জন্য ফর্সাকারী ক্রিম। ঠিক আছে, লেজার ক্রিম আমার এটা হচ্ছে বিজনেসের সব থেকে প্রথম সেলিং প্রোডাক্ট, এবং এটাতে বিএসটি এর কাগজ আছে, বিএসটি এর ছাড়পত্র আছে, পোস্ট করা আছে লাইসেন্স নাম্বার সহকারে। কোন লাইসেন্স এটা ইম্পোর্ট করা আছে সেটা সহ দেওয়া আছে, আপনারা যাচাই করতে পারবেন। নো, আমার আন্টির জন্য উনি বলছে। কারে বলে? আচ্ছা আপু দাগের কি দিব? দাগের নাম বলতে হবে সুইটি আপু। সব আছে, তিলের প্রোডাক্ট, মেসার প্রোডাক্ট সব। আমার সত্যি খুব হাসি পাচ্ছে। আজ এখন দেখলাম 5টা পেজের নাম বলছে, 5টা পেজের নাম বলছে। পেজের নাম বললে কি ভিউয়ার বেড়ে যায়? পেজের নাম বললে মানে আমার এখানে এসে পেজের নাম বললে তাদের ভিউয়ার বাড়বে, সেল বাড়বে। এটা যদি হতো তাহলে অলওয়েজ ভিউয়ার থাকতো। এসব পলিটিক্স করেন না, ঠিক আছে? আমার ভিউয়ার আপনি নিতে পারবেন? আমার তো তাও ভিউয়ার কম এখন তো আমাকে রিপোর্ট মারতেছে। সো আমার লেভেলে আসতে পারবে কখনো? সো এগুলো এইসব করে কোনো লাভ নেই। ভালো প্রোডাক্ট আনেন, দেখবেন যে এমনি ভিউয়ার হয়ে গেছে। মানুষ সিরিয়াল দিচ্ছে আমার মতো। আমার জন্য যেমন মানুষ সিরিয়াল দেয় প্রোডাক্টের জন্য, এরকম সিরিয়াল দিবে। লেজার ক্রিম মাত্র 1000 টাকা। লেজার ক্রিম হচ্ছে মাত্র 1000 টাকা। লেজার ক্রিম আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে আপনার কম দামের মধ্যে হোয়াইটেনিং অ্যান্ড সেন্সিটিভ স্কিনের জন্য হোয়াইটেনিং প্রোডাক্ট। ডিএলএক্স ক্রিম চান আনবো আপু, আনবো, অন দ্য ওয়েতে আছে আপু। ব্ল্যাক আই ক্রিম কয়টা ইউজ করতে হবে পার্মানেন্ট রেজাল্টের জন্য? আপু চোখের নিচের কালো দাগ পার্মানেন্ট যায় না, কিন্তু যেগুলো পার্মানেন্ট হয় আমি কিন্তু সেগুলো বলি, এবং সেগুলো বলাতেই হচ্ছে অনেকের গা জ্বলে। ফর্সা নাকি বলে পার্মানেন্ট হওয়া যায় না। তাহলে আমি কিভাবে এখন পার্মানেন্ট ফর্সা? আমি তো কোনো নাইট ক্রিম মাখতেছি না।
আমি তো এখন কোনো নাইট ক্রিম মাখতেছি না, আমি পার্মানেন্ট ফর্সা কিভাবে? হ্যাঁ, আমার বডিতে একটা সত্যি কথা বলবো আজকে, সত্যি কথা, একদম ট্রু কথা। আগে আমার হাত পা এত কালো ছিল, আমার হাতে মেকআপ মেরে লাইভে আসতে হতো। আমার আগে হাত এত কালো ছিল, আমার হাতে মেকআপ মেরে লাইভে আসতে হতো, ইভেন হাত ঢেকে লাইভ করতে হতো, ইভেন আমি হাত ধোয়ার সাহস পেতাম না। এখন আমি এতটাই কনফিডেন্ট, এতটাই চেঞ্জ, মুখ ধুমাইয়া ধুই, হাত ধুমাইয়া ধুচ্ছি, লাইভ করি একদম আপনাদের ফ্রন্টে এসে, এত সামনাসামনি এসে। কয়জন সেলার স্কিন দেখিয়ে হচ্ছে লাইভ করতেছে, সব সেলার ওই প্রান্তে, ওইখানে যে আপনি এখানে আর ওরা হচ্ছে ওইখানে লাইভটা করবে, আর হচ্ছে আপনার মেকআপ মারবে এক গাদা মেকআপ, ঠিক আছে? এই জন্য ওদের 200 ভিউয়ার 100 ভিউয়ার। আপু তোমার মতো ব্রাইট হতে চাই, ইনশাল্লাহ আপু হতে পারবেন। আপনি হচ্ছে সেন্সিটিভ স্কিন হলে লেজার ক্রিম নেবেন, আর যদি আপনার স্কিন সেন্সিটিভ না হয়, ঠিক আছে, যদি সেন্সিটিভ মানে পাতলা স্কিন আর অ্যালার্জি যদি না থাকে, তাহলে পাওয়ারফুল নাইট ক্রিম নেবেন। পাওয়ারফুল নাইট ক্রিম দাঁড়ান দেখাচ্ছি, আমার কাছে কম আছে তো দেখাচ্ছি, দাঁড়ান আপু। আচ্ছা, বাইরে কি বৃষ্টি হচ্ছে? বৃষ্টি গ্রান পাচ্ছি। আপু তোমার মতো ব্রাইট, হ্যাঁ আপু হতে পারবেন আপু। যাদের কোনো ক্রিম কাজ করে না তারা কিভাবে ফর্সা হবে? আপনি অন্য যেসব পেজ থেকে কিনছেন, চকবাজারের তো এই জন্য কাজ করে না, আমারটা নেবেন। আপনি তো ভাইয়া, আপনারও কাজ করবে। অনেক ছেলে ক্লায়েন্ট আছে, আমার অনেক ছেলে ক্লায়েন্ট আছে, দেখবেন আপনারও হচ্ছে কাজ করছে, ঠিক আছে? আচ্ছা, আমি কিন্তু আজকে ফেস প্যাক লাগাবো, ওয়েট। আপু লেজার ক্রিম ব্রোন স্কিনে দেওয়া যাবে? হ্যাঁ, কিন্তু মুখ ধোয়ার আইটেম নেবেন হচ্ছে জ্যাকলিন ফেস ওয়াশটা নিয়ে নেবেন। এই যে জ্যাকলিন ফেস ওয়াশটা নিয়ে নেবেন। বাইরে বৃষ্টি হচ্ছে না, ভালো লাগতেছে, এটা নেবেন। আপু কালোদের জন্য বোম জুস কয়টা লাগবে? যে কোনো জুস হচ্ছে 3টা, বোম জুস 3টা, ঠিক আছে? ব্রনের দাগের জন্য কোন ক্রিম? ব্রনের দাগের জন্য ক্রিম লাগাবেন না, ব্রনের দাগের জন্য লাগাবেন হচ্ছে সিরাম লাগাবেন, নাপোলি সিরাম, এটা লাগাবেন। সিরাম ভিতর থেকে ব্রন আউট করবে, ব্রনের দাগ আউট করবে, আর ক্রিম তো উপর থেকে কাজ করে। ক্রিম কিন্তু স্কিনের ভিতরে ঢুকতে পারে না, কিন্তু আমার যে ক্রিমটা রিসেন্ট ভাইরাল হয়েছে, ওটার কিছু কাহিনী আছে, ওটা কেন এত ভাইরাল হয়ে গেছে এবং ওইটার জন্য কেন সব সেলারের মাথা ঘুরাচ্ছে, ঠিক আছে? সো এমনও কাহিনী আছে জানেন, এমনও আমার কাছে প্রমাণ আছে, যারা আমাদেরকে নিয়ে 200-300 ভিউয়ার আমাদেরকে নিয়ে বাজে কথা বলে, তারা পর্যন্ত আমার ডিএলএক্স ক্রিম কিনে সেল করছে, সে প্রমাণ আমার কাছে আছে। আমার ডিএলএক্স ক্রিম আমার দোকান থেকে নিয়ে সেল করছে। আমি যে অফার দিয়েছিলাম মাঝখানে 10%, ওই 10%-এ নিয়ে হচ্ছে সেল করছে, সে প্রমাণ পর্যন্ত আছে। তাহলে চিন্তা করেন, ডিএলএক্স ক্রিম, অন্য কোনো ক্রিম না, শুধু ওই ক্রিমটা কেন জানি ভাইরাল হয়ে গেছে। সত্যি কথা, ওইটা আসবে 2-3 দিনের মধ্যে। হ্যাঁ, আমি যেটা দিয়ে সুন্দর হয়েছি সেটার কথাই বলতেছি, এটা একদম চোখের সামনে। 2 মাসের মধ্যে আমি এরকম মিল্ক হোয়াইট হয়েছি আপনাদের সামনে, 2 মাস না, সরি 15 দিনের মধ্যে, ঠিক আছে? মানে সেল করেছি 2 মাস আগে, 5000 পিস সেল করেছি, একটাও ব্যাড রিভিউ নাই। আপু সোপটা নাই বলছে, ক্রিস্টাল সোপ নাই হানি আপু। বডি ক্রিম 3টা ভালো হবে, খাজানা ছাড়া এখন নাই আপু। ডল খাজানা বেটার না দুবাই ক্রিম আর ডল খাজানা এক, ঠিক আছে? ডল খাজানা। আপু বৃষ্টি হচ্ছে, আচ্ছা আপু বোম জুস আসছে না? বোম জুস আসবে আপু। আচ্ছা, আমরা কিন্তু আরেকটা গেম খেলবো, হ্যাঁ আরেকটা গেম খেলবো, আরেকটা গেম খেলবো, 5টা গ্রুপে শেয়ার করেন, আরেকটা গেম খেলবো। আপু বোম জুস আসবে আসবে আসবে। আহারে, আমাকে হেটার্সরা গুতায় আর আপনারা খালি প্রোডাক্টের জন্য গুতান, মানে প্রোডাক্ট দিয়ে গুলাইতে পারি না। দেখালাম তো আজকে লাইভ, অফিস থেকে লাইভ করলাম, আমার সব খালি, আমার মাথা ঘোরানো শুরু হয়েছে, সব খালি। আমি 3টা শোরুমে কি দিব, আমি কি ব্যবসা করব বলেন? আপু বৃষ্টি হচ্ছে, আচ্ছা হ্যাঁ আপু ডল খাজানা ক্রিম ব্যবহার করলে অ্যালার্জি কোনো সমস্যা হবে না, কিন্তু মুখে অ্যালার্জি যদি থাকে কোনো ক্রিম লাগানোর আগে অবশ্যই অ্যালার্জি সিরাম লাগাবেন। 500 টাকার মধ্যে অ্যালার্জি সিরাম এনে দিয়েছি, যাতে আপনার একদম ক্যান না করতে হয়, অনেক দাম 500 টাকার এটা লাগাবেন, ঠিক আছে? 500 টাকার এই সিরামটা লাগাবেন, লাইকো অ্যালার্জি সিরাম, যাদের অ্যালার্জি আছে তারা এটা লাগাবেন, ঠিক আছে? আপনি দেখবেন আপনার মুখের লালচে ভাব কমে গেছে, মুখের হচ্ছে ইউ লুক স্টার্নিং টুডে, তাই আপু মুখের লালচে ভাব কমে গেছে, মুখের চুলকানি, ইচিং, তারপর হচ্ছে যে চুলকাতে দাগ হয়ে গেছে, অনেকের দাগ হয়ে যায়, সেটাও দেখবেন রিমুভ হয়ে গেছে। 500 টাকা, মাত্র 500 টাকা। কোনো নাইট ক্রিম লাগানোর আগে এটা লাগিয়ে নেবেন যাদের অ্যালার্জি আছে। আপু বোম জুস, আরে দাঁড়ান না, এখন নাই তো আপু। আপু তোমার স্কিন খুব বাটারি, থ্যাংক ইউ। হ্যাঁ আসসালামু আলাইকুম, হাউ আর ডিয়ার? আই এম ফাইন। আপু মুখের দাগ লোমের জন্য কি ইউজ করব? মুখের দাগের জন্য বলে দিয়েছি, যদি মেস্তা থাকে পার্মানেন্ট যদি কমাতে চান, বিএসটি এর টেস্ট করা এটা লাগাবেন।
বিএসটি টেস্ট করা এটা লাগাবেন। স্যাফরন ক্রিম এটা লাগাবেন, ঠিক আছে? এটা হচ্ছে নাপোলি স্যাফরন ক্রিম, এটা ভিয়েতনাম থেকে আসছে, ঠিক আছে? এটা লাগাবেন যদি মুখে মেস্তা থাকে এবং ফর্সা হতে যাচ্ছেন। আর যদি তিল থাকে লাল তিল কালো তিল যদি থাকে সেটাকে আউট করে যদি ফর্সা হতে চাচ্ছেন তাহলে জাপানিজ ডে নাইট লাগাবেন, জাপানিজ ডে নাইট ক্রিমটা লাগাবেন, ঠিক আছে? এটা লাগাবেন। আপুর ডিন্টা জুস আছে, খুবই কম আছে, ইনবক্স করেন। আমি বলতে পারি না, আজকে বিকালে অনেকগুলো অর্ডার আসছে, ইনবক্স করেন, অর্ডার নিব, না দিতে পারলে সরি বলে দিব। আমরা কিন্তু অর্ডার নিই, যখন দেখি যে প্রোডাক্ট শেষ তখন সরি বলে দিই ইনবক্সে। অনেকে তো অনেক কিছু পাচ্ছেন না। এটা লাগাবেন 2000 টাকা। এটার ভিতরে 2টা ক্রিম আছে, যারা তিল আউট করে ফর্সা হতে যাচ্ছেন, লাল তিল কালো তিল। মিট করা যাবে, আমি মিরপুরের শোরুমে যাচ্ছি খুব সুন ওপেনিংয়ে, তখন চলে আসবেন। কিন্তু ভিড় হইলে আমি কিছু জানি না, ভিড় হইলে দোকান বন্ধ করে দিব। আপু ক্রিস্টাল সোপ নাই, তাহলে কোনটা দিয়ে মুখ ধোবো? ওই যে গ্লুটাথিয়ন সাবান দিয়ে মুখ ধোবেন, এটা দিয়ে মুখ ধোবেন। গ্লুটাথিয়ন সাবান, এটা ফর্সাকারী সাবান। কম্বিনেশন স্কিন পাকিস্তানি ক্রিম মেখে পাতলা হয়ে গেছে, রিপেয়ারের জন্য কি করব? স্নেল টুসিকা কিট লাগাবেন, কিটটা লাগাবেন। আমি আজকে ফেস প্যাক লাগাবো, আমি এমনিও লাগাতাম, সপ্তাহে 3 দিন আমি ফেসে লাগাই আর বডিতে রেগুলার লাগাই, ঠিক আছে? জন্মগত দাগ হালকা হয়, আমার এই জাপানিজ ক্রিমে হচ্ছে জন্মগত দাগ হালকা হয়, কিন্তু যায় না, ঠিক আছে? হালকা হবে। তিল একদম চলে যাবে। আপু অয়েলি স্কিনে পিম্পল আছে, ব্ল্যাক স্পট, আমি হোয়াইট হতে চাই। অয়েলি স্কিনে পিম্পল আছে, ব্ল্যাক স্পট, হ্যাঁ আপনি তাহলে এটা নেন। ব্ল্যাক স্পট যদি আছে এই জাপানিজটাই নেন। আবার অয়েলি স্কিন তো এটা নেন, এটা অয়েলি স্কিনে দিলে প্রবলেম হয় না। এবং হচ্ছে এটা আমি 6 মাস থেকে সেল করতেছি। আর মুখ ধোয়ার আইটেম নেবেন, জ্যাকলিন ফেস ওয়াশ নেবেন, ঠিক আছে? আমি মিরপুরে আছি, ওকে। আচ্ছা আমি হচ্ছে এখন ফেস প্যাক লাগাবো। আমার ভয়েস ক্লিয়ার আছে? এটাকে আমাকে লাগাইতে হবে, কান ফেটে যাবে আপনাদের। আমি খুব চিল্লাই, আমার কাছে ভাল লাগে। ওই যে আমার মেয়েও চিল্লাচ্ছে ছোটটা। ওকে, সো দেখেন আমি হচ্ছে এখন প্যাক লাগাবো। আজকে আরেকটা গেম খেলবো, 5টা গ্রুপে শেয়ার করে বসে থাকেন, হ্যাঁ? আরেকটা গেম খেলবো লাইভের শেষে, ওইটাও খুব ইন্টারেস্টিং। এত সুন্দর হওয়া ভালো না, হ্যাঁ ভালো না, সাইড এফেক্ট। এই যে জেলাস করে, ঠিকই বলছেন, একদম ঠিকই বলছেন, সুন্দর হওয়া ভালো না, আসলে ঠিকই বলছেন। ইদানিং একটু বেশি হেটার্স পেয়ে গেছে। ডেলাস ক্রিমটার প্রাইস কত? ওয়েট আসুক, দিতে পারবো না আমি, 5000 পিস আসবে, দিতে পারবো না। ওইটার জন্যই তো এত কাহিনী। দেখবেন যে আমাকে নিয়ে যখন কাহিনী করে সেলাররা, ওই যে প্রোডাক্টের কাহিনী করে ওই প্রোডাক্টের ডিমান্ড আরও বেড়ে যায়, ঠিক আছে? ওই প্রোডাক্টের ডিমান্ডটা আরও বেড়ে যায়, ঠিক আছে? কারণ আমি তো ধুমায়া সেল করতেছি, কাস্টমার ধুমায়া রিভিউ দিচ্ছে, দোকানে সেল করতেছি। নকল প্রোডাক্ট দোকানে সেল করে কিভাবে? প্রতিদিন না হোক, মাসে একবার দোকানে ম্যাজিস্ট্রেট আসে, র্যাব আসে, পুলিশ আসে। আমার পুলিশ ক্লায়েন্টও আছে, দোকানে আসলেই দেখতে পারবেন। আমি বলবো যারা নতুন আছেন অনলাইনে হুট করে কারো থেকে অনলাইনে কিনবেন না। যাদের দোকান আছে আসবেন, দেখবেন, তখন বুঝতে পারবেন। আপু তুমি এত সুন্দরী, পুরা হিরোইন তুমি, সিনেমা করার অফার পাওনি? না, সিনেমা করার অফার পাইনি, করবো না, পাইলে সিনেমা বানাইতে পারবো, নাটক বানাইতে পারবো। একজন আছে নাটক বানায়, উনি আমাকে বলছিল ইনভেস্ট করতে, কিন্তু এটা আমার কেমন লাগে। এখন আবার সিনেমা বানাবো, নাটকও বানাবো। আপু তোমাকে অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ আপু। এত সুন্দর কেন তুমি? মাশাল্লাহ। ওকে আপু, তোমাকে না সাজলে বেশি ভালো লাগে। আমি কি সাজছি আজকে? না, এই জন্য ভালো লাগতেছে, আমি তো সাজি নাই। আচ্ছা আমি এখন প্যাক লাগাবো। আপু কবে দিতে পারবা? কি দিব আপু? কলিজা দিয়ে দিচ্ছি। আপু কি বাইরের দেশে সেল করো? না আপু, বাংলাদেশেই কুলাইতে পারি না। আপনি দেখেন না, পায় না মানুষ প্রোডাক্ট। ইনশাল্লাহ দিব। আমাকে আরেকটু বড় হইতে দেন। আপনারা তো অনেক সাপোর্ট করেন আমাকে, নাহলে এই লেভেলে মাত্র একটা অনলাইন সেলার এই লেভেলে কিভাবে আসে বলেন? মাত্র 1 বছরের মধ্যে আমি অনেকগুলো শোরুম দিলাম, প্লাস হচ্ছে ক্লিনিক দিয়ে ফেলছি, লেজার ক্লিনিক। একটা লেজার ক্লিনিকে মেশিনের দাম কত জানেন? এগুলো দিয়ে ফেলছি। সো এটা হচ্ছে শুধু আপনাদের সাপোর্টে। আপনারা না সাপোর্ট দিলে তো আমি আসতেই পারতাম না। আমার সেল না হলে আমি এগুলো করতে পারতাম? যদি আমার সেল না হতো, আপনারা প্রোডাক্ট ডিমান্ড না করতেন, আমি 4 বছরে তো আমি এখন পান্তা ভাত খাইতাম, তাই না? আমার তো তাহলে রোস্ট পোলাও খাইতে পারতাম না। আপনারা তো প্রচুর হচ্ছে ডিমান্ড করেন, দ্যাটস ওয়াই আপনাদের জন্য এগুলো করা। বৃষ্টি হচ্ছে, হ্যাঁ আমার খুব ভালো লাগতেছে, আওয়াজ হচ্ছে বাইরে, আমার বৃষ্টি খুব পছন্দ। আপু ইনবক্সে রিপ্লাই দাও, দিবে। এখন আমি হচ্ছে প্যাক লাগাবো, তানাকা প্যাক। আমি আরেকটা গেম খেলবো, গেমের উইনার হচ্ছে এবার পাবেন তানাকা প্যাক। হ্যাঁ, গেমের উইনার পাবেন তানাকা প্যাক, এটা পাবেন। আরেকটা গেম খেলবো, এটা হচ্ছে আপনারা
যে উইনার হবেন এটা পাবেন। 5টা গ্রুপে শেয়ার করেন। ভিআইপিদের গিফটের কথা কিছু বলো। আজকে বলবো না, আমি তো আপু গিফটগুলা সাজাচ্ছি। এই যে দেখেন আমাকে রাফা আপু এটা 2টা দিছে বুঝছেন। রাফা আপু আমাকে কাইলি বোমস দিছে, আমার এটা দরকার নাই। সত্যি কথা, যার দরকার নেই তার তো খাওয়ার দরকার নেই, তাই না? আমার এটা খাওয়ার দরকার নেই, ঠিক আছে? এটা আমার 2টা দিছে, এই 2টা আমি মিরপুরের ওপেনিং এ দিব। দেখেন এক একটার প্রাইস 2500 করে, আমি ফ্রি দিব, গিফট দিব, ভিআইপি কাস্টমারদেরকে দিব, ঠিক আছে? আমাকে 2টা দিছে এটা। আর অনেক কিছু আছে, এমন এমন গিফট আছে যেগুলো আমাকে বাইরের দেশের মালিকরা দেয়, রেসপেক্ট করে, আমাকে অনেক গিফট দেয়। সো ওগুলো কি করবো, আপনাদেরকে দিয়ে দিব, ঠিক আছে? আপনারা টাকা দিয়ে কিনতে গেলেও তো হচ্ছে অনেক টাকা যাবে। আর ভাল লাগে না এত ছোট ছোট চুল, সব হচ্ছে এই যে ফলিপ্রোর জন্য হইছে, পাগলের মতো হয়ে থাকে চুলগুলা। আপু ক্লিনিক হচ্ছে অ্যাড্রেস এখনো ওপেনিং করি নাই, অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, আপনি কি দেখেও আসতে পারবেন। হ্যাঁ, কিন্তু আপনার ভাইয়া তো রাগ করে, এখন ওপেনিংই করিনি। আপনারা যায় যায় বলে ভিড় করেন, মিরপুরে নাকি যে যে ঘুরে আসেন, এখন তো ওপেনিংই করিনি। মিলাদ পড়াবো না, আমরা মুসলমান না, মিলাদ পড়াইতে হবে অবশ্যই। দোকান ওপেনিংয়ে আগে মিলাদ পড়াতে হয়। আচ্ছা, এটা হচ্ছে বাংলাদেশ আই হসপিটালের পাশে, খুব ফ্রন্টে দেখতে পারবেন, গাড়িতে যাওয়ার সময় দেখতে পারবেন। আপু বেস্ট কালেকশন আপু, নাইস লাগছে তোমায়, থ্যাংক ইউ আপু। আচ্ছা, সো এখন আমি প্যাক লাগাচ্ছি, প্যাক লাগিয়ে 20 মিনিট থাকবো, তারপরে গেম খেলবো। টানাকা প্যাক, টানাকা প্যাক হচ্ছে হোয়াইটেনিং প্যাক, টানাকা প্যাক হচ্ছে হোয়াইটেনিং প্যাক, হ্যাঁ। এবং এটা আমাদের সুপার হিট, আমরা 6 মাস থেকে সেল করতেছি, 6 মাস থেকে সেল করতেছি। এটা ঘাড়ের কালো দাগ যায়, আন্ডার আর্মসের কালো দাগ যায়, আমি লাগাতে লাগাতে বলি, বিকজ এটা 20 মিনিট রাখতে হয়। আমার হাসি পায়, আমার খালি হাসি আসে কেন, আমার খালি হাসি আসে, আমার খুব ভাল লাগে বুঝছেন। যখন আমি শোরুম ওপেনিং করি তার আগে থেকে যখন আমাকে নিয়ে খুব গসিপ হয়, তখন আমি অনেক খুশি হই, কারণ আমার তখন আরো সেল বেড়ে যায়। নতুন নতুন অনেক কাস্টমার আসে, দেখে দেখেই পাগল হয়ে যায়। আর দোকানে আসবে কি, ওই যে আপনাদের রিভিউ, ভিউয়ার, কমেন্টস, এগুলো দেখেই পাগল হয়ে যায়। আর দোকানে আসবে কি, আর দোকানে আসলে তো আরো পাগল হয়ে যায়। দোকানে এসে যখন দেখে এত সেল, এত কাস্টমার, এত হাইফাই লেভেলের কাস্টমাররা আসে, পুলিশ, সেলিব্রিটিরা পর্যন্ত আসে আমাদের দোকানে। আমরা তো সিসি ক্যামেরাই দেখি, আমাদের তো সিসি ক্যামেরা আছে। সো ওগুলো দেখলে আরো ফ্যান হয়ে যায়। ঢাকার বাইরের আপুরাও আসে, অনেকে আসে। ওই যে প্রোডাক্ট পায় না, জামাইকে পাঠায়, ভাইকে পাঠায়। আপু, হ্যাঁ আপু বলেন। আপু স্কিন পাতলা স্নেল টুসিকা ইউজ করবো, হ্যাঁ লেজার ক্রিম মাখলেই হবে। আর স্কিন মোটা করার জন্য স্নেল কিটটা লাগাবেন। হ্যাঁ, মুখ ধুবো তো, মুখ ধুবো দেখি তো এটা লাগাচ্ছি, মুখ ধুবো দেখি তো প্যাক লাগাচ্ছি। এটা হাতে পায়ে গলায়, ঠিক আছে? হাতে পায়ে গলায় সব জায়গায় লাগাতে পারবেন। এটা আপনার প্রচুর হোয়াইটকারী একটা ফেস প্যাক, প্লাস এটা ঘাড়ের কালো দাগ, আন্ডার আর্মসের কালো দাগ, রোদে পুরা দাগ গুছায় এবং ব্রনের দাগও লাইট আপ করে। ব্রনের যদি দাগ থাকে, ব্রনের দাগটা হচ্ছে লাইট আপ করবে। ডল ক্রিম নাকি লেজার ক্রিম কোনটা ভালো? আপু আমি দুইটাই বলে দিয়েছি। সেনসিটিভ স্কিন যদি হয়, স্কিন যদি পাতলা হয় তাহলে কি করবেন, এটা লাগাবেন। রিপোর্ট মারতেছে লাইভে, একটু বলো তো। সেনসিটিভ স্কিন হলে এটা লাগাবেন, লেজার ক্রিম। যাদের হচ্ছে সেনসিটিভ স্কিন পাতলা, তারা লেজার ক্রিম লাগাবেন, এটা লাগাবেন। আর যাদের সেনসিটিভ স্কিন না, মানে পাতলা না, এক কথায় পাতলা না, তারা কি করবেন, তারা হচ্ছে আমাদের একদম কালোদেরকে ফর্সাগারি যে ক্রিমটা আছে, 2টা ক্রিম আছে আমাদের, একদম কালোদের জন্য এনেছি, ওইটা লাগাতে পারবেন, ঠিক আছে আপু? ওটার নাম হচ্ছে ডল খাজানা একটা, আর আরেকটা হচ্ছে ডিএলাক্সটা নাই, ডল খাজানাটা আছে 1500 টাকা। দাম মাত্র 1000 টাকা। তুমি কানে মাখো, হ্যাঁ 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 কানে মাখবো, কানে মাখবো লাইভে, মানুষ কি বলবে, এমনি তো ট্রল করে আপু। হ্যাঁ, এই প্যাকগুলো যখন লাগাবেন কানে গলায় অবশ্যই লাগাবেন। ফলিপ্রো অ্যাভেলেবেল আছে, খুব কম। এটা 1000 টাকা। এটা আমি ছোটটাই সেল করে ভাইরাল করে ফেলছি। ছোটটার দাম ছিল হচ্ছে 890, এই যে দেখেন এটা ছোটটা। হ্যাঁ, এখন ছোটটা কয়েকটা রয়ে গেছে, এগুলো কি করবো, এগুলো গিফট দিব জান, ঠিক আছে? আপনাদের কথায় বড়টা নিয়ে আসছি আপনাদের কথায়, কারণ আপনাদের নাকি এটা, আপনারা নাকি খান, এটা নাকি বলে খান, ঠিক আছে? 7 দিনে খেয়ে ফেলেন। হ্যাঁ আপু, আরিকা সোপ অর্ডার করেছি। এখন আপু সকালে ডল ক্রিম, রাতে ইউজ করে সকালে আরিকা সোপ দিয়ে, না ডল খাজানা নাইট ক্রিম রাতে লাগাবেন, ঠিক আছে?
এটা 1000 টাকা আর আগেরটা ছিল 890 টাকা, ঠিক আছে? এটা আপডেট হয়েছে, এটা আরো ভালো কাজ করবে, ঠিক আছে? লজ্জা লাগে না গহীন? আচ্ছা ফেক আইডি তোরে কি গমু যা, বাট রিয়েল আইডিতে বললে দুইটা কথা বলতাম। ফেক আইডি এগুলো হচ্ছে রাস্তার ওই যে ভিক্ষুক এর থেকে ভালো আছে। ভিক্ষুকরা বসে বসে পলিটিক্স করে না। আপু মুখ ধর আইটেম কোনটা নিব? ডল খাজানের সাথে বলে দিয়েছি, বারবার বলে দিয়েছি। যদি একনি থাকে জ্যাকলিন, একনি অ্যালার্জি র্যাশ, আর যদি আপনার হ্যাঁ সিক্রেট প্লেসে দিতে পারবেন না, বিকিনি লাইনে দিতে পারবেন, বিকিনি লাইন এবং ব্রেস্টের হচ্ছে চারপাশে দিতে পারবেন, ঠিক আছে? আচ্ছা আমি এটা একটু লাগিয়ে নিই। ছেলেদের গ্রুপে শেয়ার করবেন না, 5টা গ্রুপে শেয়ার করেন। আমরা আরেকটা গেম খেলবো এখনই। এখনকার উইনার এটা পাবেন, হচ্ছে এটা পাবেন, ঠিক আছে? আর একটু খেয়াল করেন আমি কি সব জায়গায় দিচ্ছি, না হলে কিন্তু এটা কিন্তু অনেক হোয়াইট করে। সো এক জায়গায় সাদা এক জায়গায় কালো থাকবে। এটা কানেও দিবেন, গলায় দিবেন, ঠিক আছে? আন্ডার আর্মসে দিবেন, বডিতে দিবেন, সো অনেক ভালো কাজ করবে। চুলটা বেঁধে নিলে ভালো হতো। এখন আমি ভূত। হাই আপু, হ্যালো সুরাই আপু। এখন আমি কমেন্ট পড়বো, যত খুশি তত কমেন্ট করেন আমাদের ক্লায়েন্ট, যারা আমাদের কাস্টমার, ঠিক আছে? অনেক সেলারের লোক বেড়ে গেছে তো, সো ওদেরকে ব্লক দিয়ে দিব, কোনো সমস্যা নাই। আমাদের কাস্টমাররা বলেন না চোখের উপরে দিই না, আমি চোখের উপরে দিই না কেন আমি বলে দিই। আমার চোখের উপরে সাদা ভালো লাগে না। চোখের উপরে একটু যদি মানে চোখের উপরও যদি মুখের মতো সাদা হয়ে যায়, দেখতে বাজে লাগে, তখন সত্যি আমাকে ভূত বলবে। এমনি এত ফর্সা হয়ে গেছি, তাছাড়া আমি চাই আমার চোখের উপরটা একটু লাল বা কালো থাকুক, ঠিক আছে? লেজার ক্রিম লাগিয়ে কত সময় রাখতে হবে? এটা নাইট ক্রিম, মিনিমাম 4 ঘন্টা। যে কোনো ক্রিম মিনিমাম 4 ঘন্টা রাখতে হয়, হচ্ছে 4 ঘন্টা রাখতে হয়, ঠিক আছে? এই ডোন্ট শাউট। আচ্ছা এটা শুকানো পর্যন্ত ওয়েট করবেন, ঠিক আছে? এটা শুকানো পর্যন্ত ওয়েট করবেন। আপু লেজার কি স্কিন কেয়ার কিছু বলো? লেজিদের অবশ্যই আমাকে ফলো করবেন। আপু আমি ল্যাসিক করেছি ডক্টর ইশতিয়াক, ওদের মানে ওই হাসপাতালের পাশেই আমার ক্লিনিক, ঠিক আছে? ডক্টর ইশতিয়াক বাংলাদেশ আই হসপিটাল, ঠিক আছে? খুব ভালো, অনেক ভালো, আমার তো কোনো প্রবলেম হয়নি। আমি তো তাও লেন্স টেন্স পড়ি। আপু একটা মেস্তা ক্রিম, একটা লেজার ক্রিম, তানাকা প্যাক, একটা সিরাম প্রাইস কত? ইনবক্স করেন আপু। আচ্ছা যেটা বলছিলাম যে আপনারা কি বলতেছিলাম, একজনের কমেন্ট পড়ছি। আপু আমি একটু দেখতে চাই 10 years পর। অলরেডি আমার কত বছর আপনি কি জানেন? আপনি কি আমাকে 16 বছরের ছুকরি পাইছেন নাকি? দেখতে হয়তো এরকম মনে হতে পারে। আমার এখন 31 এজ, আপনি আমাকে 10 বছর পর আর কি দেখবেন? আমি একদম বুড়ি হয়ে যখন যাব, শাশুড়ি হয়ে যাব, নানি হয়ে যাব, তখনও যদি আমি পারি আমি লাইভে আসবো না, ঠিক আছে? তখন আমি যদি পারি লাইভে আসবো। আপু ঢাকার বাইরে ডেলিভারি কতদিন লাগে? আপু ঢাকার বাইরে ডেলিভারি 5 থেকে 7 দিন লাগে, ঠিক আছে? আপু কিছু বলো। আপু বলতেছি আপু 4 দিনের মধ্যে এই আজ পার্সেল পেলাম, থ্যাংক ইউ আপু। পার্মানেন্ট হেয়ার ব্ল্যাক করার ছিল, চলে গেছে, নাই শেষ হয়ে গেছে। আপু বোম জুসের প্রাইস আপু পরে বলি, নাই তো এখন প্রোডাক্ট, খামাকা বলে আপনার মাথা নষ্ট হবে না। আপু প্রেগনেন্টরাও দিতে পারবে? হ্যাঁ এটা প্রেগনেন্টরা দিতে পারবে। আমি প্রেগনেন্ট অবস্থায় এটা দিতাম, আমি ফেস প্যাক দিতাম। আমার তো 2টা বাচ্চা, যখন আমি সেকেন্ড বেবির সময় তো আমি সেলার ছিলাম, তখন আমি অনলাইন সেলার ছিলাম, তখন আমি কি করতাম, আমি ফেসে প্যাক লাগাতাম, কিন্তু নাইট ক্রিম লাগাবেন না, ঠিক আছে? আপু সব ভালো মানুষেরই হেটার্স থাকে, সো জাস্ট ইগনোর দেম অ্যান্ড বি হ্যাপি, মে আল্লাহ ব্লেস ইউ। থ্যাংক ইউ আপু। কিন্তু আপু হেটার্স কিন্তু আমার অনেক উপকার করে, বিশ্বাস করেন। এটা হিস্ট্রি সাক্ষী, ইতিহাস সাক্ষী। যখনই আমি দোকান খুলবো নতুন, বা হচ্ছে কোনো নতুন ভাইরাল প্রোডাক্ট আনবো, তার আগে থেকে যখন আমাকে নিয়ে এরকম করে, বিশ্বাস করেন উইদিন 7 ডেজের মধ্যে আমার ভিউয়ার, লাইক, কমেন্ট, সেল, আপনি তো দেখেন না, আপনি আমাদের লাইকগুলো দেখেন লাইভের। আমি জীবনে এত লাইক পাইনি, জীবনে 5000 10,000 লাইক তো মানে একদিনে পাইনি। হ্যাঁ পেয়েছি, 1 মাস গিয়েছে লাইভ দেখতে মানুষ হচ্ছে লাইক দিছে, কিন্তু একটা লাইভে একদিনে হচ্ছে 5000 10,000 লাইক আমি জীবনে পাইনি। এত কমেন্ট, এত অর্ডার, সত্যি কথা বিশ্বাস করেন আমার খুবই ভালো হয়, আমার উপকার হয়, ঠিক আছে? আপু স্কিন ব্রাইটার নেগেটিভ মার্কেটিং
রিপিটিং। আপু স্কিন ব্রাইট আর ওয়েট লস করার জন্য কিছু বলো। বলে ফেলছি, স্কিন ব্রাইটের জন্য লেজার ক্রিম নেবেন। আমি লেজার ক্রিমই প্রথম মেখেছি এবং এটা আমার 4 বছরের সেলিং আইটেম। আমি প্যাকেটটা ফেলে দিয়েছি, আমি দেখাবো। এটা কিন্তু আপনার বিএসটিআই ছাড়পত্র আছে। আপু তোমাকে নাটকের সাবিলানুর আছে। আপু ঠিক আছে আপু। কেক অলি কি এক বস খেলেই হবে নাকি কন্টিনিউ করতে হবে? আপনি যেমন রেগুলার পানি খান, চা খান, তেমন কেক অলিটা আজীবন খাবেন, দেখবেন ওইটা আপনার বিউটি সিক্রেট থাকবে। বিউটি সিক্রেট মানে কি, দেখবেন আপনার নানি দাদি দেখবেন যে অনেক সুন্দর, ঠিক আছে? সো আপনি দেখবেন নানি দাদি হয়ে গেছেন, তারপরও হচ্ছে আপনার চুল পড়ে নাই, আপনি খুব সুন্দর আছেন। অনেক দেখবেন যে অনেক মহিলারা বয়স হয়ে গেছে, হ্যাঁ বয়স তো কমাতে পারবে না, কিন্তু তারপরও সুন্দর আছে। এই যে সুন্দর বিউটি রিলেটেড বিউটি সিক্রেট যদি বলেন তাহলে জুস খেতে হয়। এই যে আমার তো বয়স বাড়তেছে, আমাকে দেখে কেউ বলবে আমার 32 এজ হবে, সো এরকম আমি কিন্তু জুসগুলো ছাড়া থাকতেই পারি না, আমি জুস খাই, ঠিক আছে? আপু তুমি কখনো এইসব নিয়ে মন খারাপ করো না। আপু আমি মন খারাপ করি না, আমার কাছে ভাল লাগে, আমার জন্য উপকার হয়। আমার হচ্ছে দেখা যায় কাস্টমার আরো 20, 30টা, 50টা, 100টা বেড়ে যায়। আপু আমি আজকে ফলিপ্রোসিডামার শ্যাম্পু পেয়েছি, থ্যাংক ইউ আপু, তোমাকে অনেক ভালো লাগে, থ্যাংক ইউ আপু। প্লিজ আনসার দেন। আপু দিচ্ছি আনসার। আপু ও আপু, হ্যাঁ আপু বলেন। এটা লাগাবেন, হ্যাঁ স্কিন ফর্সা করার জন্য, যাদের সেনসিটিভ পাতলা স্কিন তারা এটা লাগাবেন। লেজার কি আপু? কোমর কম করার জন্য কিছু আছে, ছিল, শেষ হয়ে গেছে। প্যাক লাগিয়ে কথা বলতে হয় না, হ্যাঁ ফেস প্যাক লাগিয়ে কথা বলতে হয় না, কিন্তু আমি তারপরও বকবক করতেছি, আমার গরম লাগতেছে। ফেস প্যাক লাগিয়ে কখনোই বকবক করবেন না, তাহলে কিন্তু স্কিনে রিঙ্কেল পড়ে যাবে। হ্যাঁ তাহলে হচ্ছে স্কিনে রিঙ্কেল পড়ে যাবে। ফেস প্যাক লাগিয়ে কখনোই বকবক করবেন না। আপু মুখের লোম রিমুভ করব কিভাবে, ইনবক্স করেন, মডারেটর বলে দিবে, ঠিক আছে? আপু কেমন আছো? তোমাকে আমার অনেক ভালো লাগে। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? এখন সিচুয়েশন খুবই খারাপ, সাবধানে থাকবেন করোনার জন্য। আপু স্কিনে ফেসে কোন টোনারটা দিব? টোনার আমার কাছে নাই। আপু আপনার হটলাইন নাম্বার কোনটা? আপু হটলাইন নাম্বার এখন বন্ধ, সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত, কিন্তু এখন অনেক অর্ডার, আমরা অর্ডার দিয়ে কুলাতে পারতেছি না। কয়দিন পরে আমাকেই বসে বসে হচ্ছে আপনার পার্সেল দিতে হবে, ঠিক আছে? এত অর্ডার থাকে, সো এখন ফোন ধরতেছি না, ঈদের পরে ফোন দিবেন। আর আমাদের দোকান তো খোলাই আছে, যদি খুব বেশি কোনো কিছু বলার থাকে দোকানে চলে আসবেন। আপু করোনা নাকি বাড়ছে আপু, এর মাঝে ওপেনিং দিচ্ছ, তাও আবার রোজা? আপু এই কথাটা ভেবেই তো আমি ওপেনিং এর ডেটটা এখনো বলিই নেই। আমি যদি ভিড় কন্ট্রোল করতে পারি তাহলে ওপেনিংটা বলবো, না হলে বলবো না। আমার অনেক ভিড় হয়, এটা আপনারা জানেন। আমাদের ওপেনিং কোনো নর্মাল ওপেনিং না, আমাদের সাবু শপের ওপেনিং ইতিহাস সাক্ষী যে কোনো নর্মাল ওপেনিং না। এমন ভিড় হয় যেটা মারামারি কাটাকাটির মতো, ঠিক আছে? সো দ্যাটস এটা কোনো নর্মাল ওপেনিং না। অন্য 8-10টা পেজের যেমন ওপেনিং হয়, 8-10টা, আমি কাউকে ছোট করতেছি না, আমাদেরটা নর্মাল না, এটা আপনারা জানেন। অনেক ফুটেজ আছে, দেখতে পেরেছেন গত 2টা শোরুমের। দ্যাটস আমরা খুব চিন্তায় আছি, যদি পারি কন্ট্রোল করতে তাহলে ওইভাবে বলবো, না হলে বলবো না। তাহলে চুরি করে হচ্ছে ওপেনিং করব, চুরি করে সেলিব্রিটি আনবো। সেলিব্রিটি আমার অনেক সেলিব্রিটি হচ্ছে কাস্টমার আছে, ওদেরকে আনবো। আপু আমার মামা তোমাদের দোকান থেকে লোশন আনছে আমার জন্য। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ আপু। বাটারফ্লাই টিনি কি বললো এটা? আপু সানস্ক্রিন ক্লিন করবে কিভাবে? সানস্ক্রিন ক্লিন করব কিভাবে? ফেস ওয়াশ নেবেন, ফেস ওয়াশ আমাদের তো খুব সুপারহিট আছে, আপনি ফর্সাকারি ফেস ওয়াশ নিয়ে নেবেন। গ্লুটাজল ফেস ওয়াশ হচ্ছে ফর্সাকারি ফেস ওয়াশ, 750 টাকা। এগুলো কারো কাছে পাবেন না, এগুলো আমাদের সাথে কোম্পানি ডিল করা। এবং মনে যদি কোনো সন্দেহ থাকে, পিছনে সব ডিটেলস আছে। এই যে সাবু সব চোরের ব্যবসা করে না, ঠিক আছে? প্রত্যেকটা প্রোডাক্টের কোম্পানি ডিটেলস পিছনে দেওয়া আছে। এই যে পিছনে দেওয়া আছে কোম্পানি ডিটেলস, আপনি যাচাই করতে পারবেন। এবং এগুলার বিএসটিআই ছাড়পত্র আছে, বিএসটিআই ছাড়পত্র পেজে হচ্ছে দেওয়া আছে। সিগারেট কফির প্রাইস হচ্ছে আপু একটু ইনবক্স করতে হবে। আপু ইনবক্স করলে রিপ্লাই দেয় না, দিবে। আপু প্যাকেটটার প্রাইস কত, কোন প্যাকেটটা? আচ্ছা আমরা আরেকটা গেম খেলে ফেলি, ঠিক আছে? আরেকটা গেম খেলে ফেলি। রেডি 1 2 3। আমার লাইফ কি ক্লিয়ার আছে একটু জানাবেন। আমি একটু পরে মুখ ধুবো। বাহ আজকে খুব তাড়াতাড়ি শুকায় যাচ্ছে, কথা বলতে বলতে শুকায় যাচ্ছে তাড়াতাড়ি। আপু এত কমেন্ট, হ্যাঁ আপু পড়তেছি তো। আপু ফেসে অনেক ছোট ছোট ব্রন স্পট, ফেসটা পাতলা, কিছু দিলে জ্বালাপোড়া করে, সুদিং জেল মাস্ট লাগবে, যেহেতু জ্বালাপোড়া করে, স্কিনে ফাটা আছে, স্কিনে ফাটা বা ড্রাই থাকলে সুদিং জেল নিতে হয়। সুদিং জেল নিবেন। আর পাতলা স্কিন সিনেটোসিকা নিবেন। আমি এগুলো নিয়ে এখন বসি নেই আপু, আমার অনেক প্রোডাক্ট শেষ আপু। লাইফ ক্লিয়ার আপু আছে। আপু ব্রনের স্পট আছে, কি ইউজ করবো বলে দিয়েছি। নাপোলি সিরাম নিবেন, ব্রনের স্পটের জন্য হচ্ছে নাপোলি সিরামটা নিবেন, এটা নিবেন। আপু নাপোলি সিরাম কিভাবে ইউজ করবো? 2 ফোঁটা নিয়ে ফুল ফেসে দিয়ে দিবেন, 2 ফোঁটা বা 3 ফোঁটা নিয়ে ফুল ফেসে দিয়ে দিবেন, দিনে 2 বার। আপু আমার একমাত্র ভরসা এখন আপনি, প্লিজ আপু মুখের ব্রন আর ব্রনের, আপু এটা নিবেন। খুবই খারাপ অবস্থা হলে এটার সাথে একটা নাইট ক্রিম নিয়ে নেবেন। নাইট ক্রিম কোনটা নেবেন বলে দিচ্ছি, আপনি ডল খাজানা নাইট ক্রিমটা নিয়ে নেবেন। ডল খাজানা নিয়ে নেবেন, ঠিক আছে? এটা নিয়ে নেবেন। আপু 3টা ডল খাজানা ক্রিম নিছি।
লিন্ডা সরকার প্লিজ ইনবক্স করেন, মডারেটর দেখবে, আদারওয়াইজ এখানে কোনো সলিউশন পাবেন না। লেজার ক্রিম কত শেড ফর্সা করেন? লেজার ক্রিম হচ্ছে আমি বলে দিচ্ছি, লেজার ক্রিম হচ্ছে আপনার 20 থেকে 21 দিন পর কাজ করে। আগেরটা এটা আপডেট, এটা 7 দিনের মধ্যে রেজাল্ট, 7 দিন থেকে আপনি ফর্সা হচ্ছেন এটা বুঝতে পারবেন। আফটার দ্যাট আপনি একটা পুরোটা কমপ্লিট করলে আপনি মিনিমাম 4 শেড ফর্সা হবেন, 3 থেকে 4 শেড। আপু ক্লিয়ার, বাট মাঝে মাঝে ঝাপসা আসে। আপু মুখে প্যাক লাগালে এখন এটার নতুন ফেসবুক রুলস আসছে, মুখ ধোয়াধুয়ি করলে না ওই লাইফটা থাকে না। হ্যাঁ, মুখ হচ্ছে ধুইলে বা মুখে কিছু লাগাইলে ওই লাইফটা থাকে না, কেন জানি। আচ্ছা, এখন আমরা নতুন হচ্ছে গেম খেলতেছি, ঠিক আছে? রেডি? কত জোরে যে সাউন্ড দিছে গানের, যে বলতেও পারবো না। আচ্ছা রেডি? হ্যাঁ, আমরা আরেকটা গেম খেলবো। ওয়েট, পিছনে যাব। রেডি হয়ে যান, রেডি হয়ে যান, এটা শুকাতে শুকাতে আরেকটা গেম খেলবো। আজকে আমার চুল অনেক ডিস্টার্ব করতেছে, আমার চুল মনে হয় আরো ঘন হয়েছে, অনেক বেবি হেয়ার হয়েছে। দেখেন, আগে না টাক দেখা যেত, আগে তো আপনারা আমাকে দেখতেন তাই না, এখানে টাক ছিল, এখন আমি পুরো অতিষ্ঠ। ফলিপ্রোর জন্য সব কাহিনী। আপু চিকেন পক্সের দাগ ওই যে জাপানিজ ডে নাইট, ঠিক আছে জাপানিজ ডে নাইট। ফার্স্ট গেমের উইনার বলে ফেলছি আপু, এখন সেকেন্ড গেম খেলবো। এত জোরে সাউন্ড দিচ্ছে কি বলবো আসলে। হ্যাঁ আপু, আমি তো আগে দেখা করতাম আপু, আগে তো সপ্তাহে একদিন যেতাম। দেখেন আমার এখানে ভিডিও আছে, কাস্টমারদের ভিড়, কাস্টমারদের স্কিন দেখে প্রোডাক্ট নিত। এখন তো করুন না, ভয় লাগে আপু, ছোট বেবি আছে তো, বাট মিরপুরে দেখা হবে। আচ্ছা একটু দাঁড়ান আপু, পড়তেছি তো কমেন্ট, পড়তে পড়তে গলা ব্যথা হয়ে যায়। আপু তোমার নিউ শপে জব করতে নিয়ে ফেলছি, ফুল বডি ফসা করার জন্য কোনটা নিব? আমাদের বডি কম্বোতে চ্যালেঞ্জ চলতেছে, বডি কম্বোতে চ্যালেঞ্জ চলতেছে লোশন আর বাথ সল্ট। আমি নিজে এই দুইটা ইউজ করে বডি ফেয়ার করেছি, এই দুইটা নেবেন। এই দুইটার প্রাইস হচ্ছে 2000 টাকা, 2000 টাকা বাথ সল্ট আর হচ্ছে লোশন। দিনে 2 বার লোশন লাগাবেন, ঠিক আছে? আর বাথ সল্ট রেগুলার গোসলের সময় লাগাবেন, অনেক ফসা হবেন। 6 থেকে 10 শেড। হ্যাঁ গেম খেলতেছি, দাঁড়ান। আচ্ছা আচ্ছা, এই যে আমাদের সাবু শপ, সাবু শপে আপনি যখন হচ্ছে ফটোসে যাবেন, হ্যাঁ ফটোসে যখন যাবেন, ওয়েট আমার হাতে প্যাক লেগেছে। আচ্ছা ফটোসে গেলেন, এখানে দেখেন যে মা আমি তো যাইতে পারতেছি না। আচ্ছা এখানে দেখেন অনেক ছবি আছে, অনেক রিভিউ আছে, অনেক রিভিউ আমাদের হচ্ছে ডিলিট করে দেয় হেটার্সরা রিপোর্ট মেরে মেরে রিভিউ হচ্ছে ডিলিট করে দেয়। দেখেন অনেক রিভিউ, 4 বছরের পেজ, অনেক রিভিউ যেগুলো হচ্ছে আপনি দেখে শেষ করতে পারবেন না, তাও অনেক রিভিউ ডিলিট করে দিয়েছে। দেখে আমরা ওয়েবসাইট খুলেছি, ওয়েবসাইটে আমাদের রিভিউগুলো পাবেন, কাস্টমারদের বিফোর আফটার, প্লাস আমাদের সাবু শপ গ্রুপ, সাবু শপ গ্রুপেও যদি যান, সাবু শপ গ্রুপে গেলেও দেখতে পারবেন, সাবু শপ গ্রুপে গেলেও দেখতে পারবেন আমাদের কত রিভিউ। এই যে এটা ডিএলএক্স ক্রিমের রিভিউ ছিল, হ্যাঁ এরকম অনেক আছে যেগুলো রিপোর্ট মেরে মেরে উড়াই দিচ্ছে। এই যে কে কলের রিভিউটা রিসেন্ট, এটাই বেশি ভাইরাল হয়েছে। এটা ভাইরাল হওয়ার পর কিছু সেলারের চুলকানি বাইরে গেছে, বুঝছেন? 100-200 ভিউয়ার্স আর এই যে এটা মনে হচ্ছে মা মেয়ে, উনি কেক অলি 2টা খাইছে, শুধু কেক অলি না উনি মেখেছেও, উনি আমাদের ক্রিমও মেখেছে, ঠিক আছে? এই দেখেন কি কি মাখছে, উনি ছবিও দিছে, দেখেন কি কি মেখেছে উনি ছবি দিছে, ঠিক আছে? মেমো সহকারে দিছে, মেমোটা কোথায়, মেমোটাও দেখাচ্ছি, এই দেখেন মেমো সহকারে দিছে, ঠিক আছে? সো এগুলো আমাদের সফটওয়্যার, আমরা হচ্ছে সফটওয়্যারে ডিল করি গার্লস, তোমরা কার পিছনে লাগো? আমরা হাতে লেখা মেমো দিই না, আমাদের কিন্তু হাতে লেখা কোনো মেমো না, আমাদের মেমো কোন কি এটা আপনারা সবাই জানেন যে সফটওয়্যার ওয়াইজ আমরা সফটওয়্যারে হচ্ছে আপনাদের নাম এন্ট্রি করে আমরা হচ্ছে প্রোডাক্ট পাঠাই, এবং কে কতবার কিনেছেন যখন আমি আপনার নাম সার্চ করব সাথে সাথে ল্যাপটপে চলে আসবে যে আপনি কোথায় থাকেন, কয়বার কিনেছেন। হ্যাঁ এমডি জিসান আপনার চাকরি লাগবে, সিভি পাঠাই দিন, অবশ্য আপনাকে পছন্দ হয় নাই, গাঞ্জাখোরের মতো দেখতে। আচ্ছা চেহারা ভালো না হলে তো রাখতে পারবো না, ঠিক আছে? চেহারায় একটু মাধুর্য থাকতে হবে, বলবো না ফর্সা হইতে হবে, আমার কোনো এমপ্লয়ি ফর্সা না, আমি ইচ্ছা করে কালো কালো মেয়ে নিই, সো ওরকম কিছু না যে আমার ফর্সা এমপ্লয়ি লাগবে, কিন্তু চেহারা তো আপনার গুন্ডার মতো। আচ্ছা দেখেন এখানে দেখেন মনে হচ্ছে মা মেয়ে, এই রিভিউটা হচ্ছে ডিলিট করে দিছিল রিপোর্ট মেরে, কে কলের রিভিউটা
ডিলিট করে দিয়েছিল, পরে আমি আবার পোস্ট করছি, ঠিক আছে। দেখেন অনেক, এখানে 4 বছরের ছবি আছে, আমি প্রেগনেন্ট ছিলাম সেগুলো আছে, ঠিক আছে। আমার অনেক ছবি আছে, আমি দেখাই। এটা হচ্ছে আমি আগে ছিলাম, এটা আপনারা জানেন যে এটা হচ্ছে আমি আগের, যখন আমি কালো মোটা ছিলাম প্রথম বেবির সময়। এবং আমি জন্মগত কিন্তু শ্যামলা, আমার ছোটোবেলার ছবিও আছে। আমি কিন্তু এখন গেম খেলবো, এজন্য বক বক করতেছি, খেয়াল করেন আমি কি বলতেছি সেগুলো খেয়াল করেন, ঠিক আছে। পুরাতনরাই জিতবেন আমি জানি, কারণ পুরাতনরা আমার নারী নক্ষত্র জানেন। চার্জ নাই, সো সরি, চার্জ নাই। যাক, দেখাতে তো পারছি, একটু দেখাতে পারছি আমি আগে কেমন ছিলাম। হ্যাঁ, আচ্ছা বলেন আমার আগের ছবিগুলো দেখে, এবং আমি লাইভও করতেছি হচ্ছে 4 বছর থেকে, ঠিক আছে। 4 বছর থেকে আমি লাইভ করতেছি, লাইভও কিন্তু আগে আমি এই জায়গায় বসেও লাইভ করছি। হ্যাঁ, আমি হচ্ছে চকবাজারের লোক কেক অলি সেল করে, কই লিঙ্ক দেন, দোকানের নাম দেন, পাঠাই দিচ্ছি, পুলিশ পাঠাই দিচ্ছি, সমস্যা নাই। এখন নেক্সট স্টেজই হচ্ছে মামলা, কেক অলি যে সেল করবে মামলা, ঠিক আছে। তো আমি হচ্ছে 4 বছর থেকে লাইভ করতেছি, লাইভেও কিন্তু দেখা যাচ্ছে যে আমি আগে শ্যামলা ছিলাম, আগে এরকম ফর্সা ছিলাম না। এখন আমি কয় শেড ফর্সা হয়েছি, এটা হচ্ছে কোশ্চেন। আমি কয় শেড ফর্সা হয়েছি, যদি শেডিং করা যায় স্কেল দিয়ে, তাহলে সাবু আপু কয় শেড ফর্সা হয়েছে, আগে কেমন ছিল আর এখন কেমন, কয় শেড ফর্সা হয়েছে এটা বলেন। আপু কিছু মনে করেন না। হ্যাঁ আপু, আমি মনে করছি আপু, আমি হচ্ছে ফেক আইডিদেরকে রেসপন্স করি না আপু, কিছু মনে করছি, আপনি কমেন্ট করেন না। হ্যাঁ, ফেক আইডিদেরকে আমি কোনো রেসপন্স করি না আপু। এভরিডে তোমার লাইভ দেখি, তোমার সাথে আমার কথা বলতে খুব ইচ্ছা। আহারে আপু, আপনি অনেক প্রোডাক্ট নিছেন, লন্ডনে থাকেন। 10 শেড, আচ্ছা আপু বিকাশ করছি, আচ্ছা বলতেছে 10 শেড আনলিমিটেড, 7 শেড। আপু তুমি আগে শ্যামলা ছিল আর এখন অনেক বেশি সুন্দর আর ফর্সা হয়েছে, তাও তোমার পাওয়ারফুল প্রোডাক্টের জন্য 7 থেকে 8 শেড ফর্সা হয়েছে, 7 থেকে 8 শেড। আমি দেখি সব থেকে বেশি কোনটা আসে, সব থেকে বেশি যেটা আসবে আমি তাকে উইনার করব, ঠিক আছে। 10 শেড, 6 শেড, 6 শেড ডিলাক্স ক্রিম, 6 শেড, আচ্ছা 6 শেড। হ্যাঁ, নুসরাত জাহান উনি হচ্ছে উইনার, 7 শেড হই নাই, 6 শেড হয়েছি। তো যারা খুব হিংসা করে বলে যে আল্লাহ প্রোডাক্ট মেখে 6 শেড ফর্সা হওয়া যায়, এত ফর্সা হওয়া যায়, ঠিক আছে। তো আমি কেমনে হইলাম, আর আমি কি লাইভে কি মেকআপ মেরে লাইভ করতেছি, আমার স্কিনকে আমি 12টা বাজায় ফর্সা হয়েছি, আমি কি স্কিন 12টা বাজিয়ে ফর্সা হয়েছি, আমি কিন্তু উইনার বলে ফেলছি, ঠিক আছে। আমি 6 শেড ফর্সা হয়েছি। এখন যদি আমি চাই আমি আরও ফর্সা হতে পারবো, যদি আমি চাই আমি আরও ফর্সা হতে পারবো, যদি সাবু চাই দেখা যাবে আমি আরও নাইট ক্রিম মাখলাম, আরও আমি পাওয়ারফুল কোনো জুস খাইলাম, বা আমি জুসই বেশি বেশি করে খাচ্ছি, বা আমি তো নাইট ক্রিম এখন মাখিই না, যদি আমি মাখি তাহলে দেখবেন আমি আরও ফর্সা হতে পারবো। একটা মানুষ 10 থেকে 12 শেড ফর্সা হতে পারে, একটা কালো মানুষ বা শ্যামলা মানুষ 10 থেকে 12 শেড ফর্সা হতে পারে, ঠিক আছে। সো আমি তো নিজেই হয়েছি এবং আমার কাস্টমাররাও হচ্ছে, সো আমি কি স্কিন পাতলা করে ফর্সা হয়েছি? যেসব সেলার মেকআপ মেরে লাইভে এসে আমার নামে বদনাম করে তার তো স্কিনই ভালো না, আপনার ফর্সা হতে হবে না, আপনি স্কিন সুন্দর রাখেন না, মুখের মধ্যে গর্ত, মুখের মধ্যে ব্রণ, মেকআপ মেরে লাইভে আসতে হয়, মুখে লোম ভরা, ওয়াই? আপনি মুখ সুন্দর করেন, স্কিন সুন্দর করেন। আমার এখানে আগে লোম ছিল, এখন লোমও কমে গেছে, আমার এখানে লোম ছিল, লোম কমে গেছে, আমার এখানে রগ দেখা যেত, আমি অনেক আগে পাকিস্তানি ক্রিম মেখেছিলাম, আমার রগ নাই, আমার স্কিনে রগ নাই, রগ দেখা যায় না, ঠিক আছে, রগ দেখা যায় না, রগ আছে কিন্তু রগ বের হয় নাই। তারপর হচ্ছে আমার স্কিন ড্যামেজ না, আমার স্কিন সুন্দর দেখে আপনারা দেখেন আমাকে। এখন যদি আমি ফর্সার পাশাপাশি মুখের মধ্যে যদি ব্রণ থাকতো, মুখের মধ্যে যদি আপনার এক গাদা লোম থাকতো, হ্যাঁ আপনারা আমাকে দেখতেন, আমার প্রোডাক্ট নিতেন, আপনারা ভয় পাইতেন। আল্লাহ, এরকম ফর্সার আমার দরকার নাই, ঠিক আছে, এরকম ফর্সার আমার দরকার নাই যে লোম গজাবে, স্কিন পাতলা হবে তারপর আমি ফর্সা হব, আমার এরকম দরকার নাই, ঠিক আছে। সো এটা হচ্ছে কথা, আমি এখানে ফেমাস শুধু ফর্সার জন্য না, আমি এখানে ফেমাস আমার এত কাস্টমার বিকজ আমি সব কিছুর সলিউশন দিই, ব্রণ, মেস্তা, তিল, পাতলা স্কিন, লোম উঠানো, মানে পার্মানেন্ট লোম যায়, এটা আমি প্রথম বাংলাদেশে আমি এনেছি। পার্মানেন্ট যে মুখের লোম যায় বাংলাদেশে ফার্স্ট আমি এনেছি। এই যে আপনার আপার লিপে মনে করেন ছেলেদের মতো লোম হয়ে গেছে, এটাকে কিভাবে পার্মানেন্ট যাওয়াবেন, পার্মানেন্ট যাওয়ার ক্রিম ফার্স্ট বাংলাদেশে আমি এনেছি, তখন আমি বাসায় বসে সেল করতাম, দুবাই থেকে এনেছিলাম, ওই প্রোডাক্টটা আবার আনবো, ঠিক আছে। সো
এইগুলো সব কিছু আমার কাছে আছে। ডার্ক সার্কেলের প্রোডাক্ট আছে, যে এক আপু বললো ডার্ক সার্কেলের প্রোডাক্ট আছে। সো খুবই লজ্জাজনক ব্যাপার, মেকআপ মেরে যেসব সেলার আসে 100-200 ভিউয়ার, স্কিনও ভালো না, ফর্সা হওয়া লাগবে না, আপনাদের ফর্সা হওয়া লাগবে না। আমি বলবো না আমার মতো ফর্সা হন, কারণ আপনাদের সেল হচ্ছে না, আপনারা নাকি কালা আসে, আমরা জন্য নাকি সেল হয় না। আপনার ফর্সা হওয়া লাগবে না, আপনি মুখটা সুন্দর করেন, স্কিনটা সুন্দর করেন, মুখের মধ্যে গর্ত, ব্রণ, লোম, আর আমার মতো এরকম ফ্রন্টে এসে লাইভ করেন 10 হাত দূরে, হ্যাঁ ওখানে গিয়ে লাইভ করেন না, আর মেকআপ মেরে লাইভ করেন না, দেখবেন কাস্টমাররা এমনি আপনার জন্য প্রোডাক্ট নেওয়ার জন্য সিরিয়াল দিবে। আর ভালো ভালো প্রোডাক্ট আনবেন, ভালো ভালো প্রোডাক্ট আনবেন, প্রমাণ দিবেন, আমার মতো ডকুমেন্ট দেখাবেন, এমনি আসবে। আমাকে জেলাস করে আপনার সেল বাড়বে না, আমাকে জেলাস করে কখনোই আপনার সেল বাড়বে না, উল্টা আমার সেল বাড়ে, উল্টা হচ্ছে আমার সেল বাড়ে, ঠিক আছে? ওকে, সো এটা হচ্ছে কথা। আপু হেটারদের নিয়ে এত কথা বলো না। আপু না, আমি তো এখানে গেম খেলতেছি, গেম নিয়ে কথা বলতেছি। আর অনেক নতুন নতুন আপু আছে, তাদেরও জানতে হবে, স্কিন কখনোই পাতলা করে ফর্সা হবেন না, স্কিনে কখনো লোম গজিয়ে ফর্সা হবেন না। আমি নিজেই এত ফর্সা হয়েছি 6 শেড, আমি নিজেই 6 শেড ফর্সা হয়েছি। দেখেন আমার স্কিন কিন্তু অনেক হেলদি, আমার স্কিন অনেক হেলদি। আপু তুমি একজন মামলা, হ্যাঁ আপু বুঝতে পারছি। আপু হেটার হ্যালো ডিয়ার, কেমন আছো? ভালো আছি আপু। আপু তুমি এত সুন্দর যে কিভাবে বলবো কত শেড ফেয়ার হইছো, তাও বলা যায়, দেখে কিন্তু বলা যায়, ঠিক আছে, দেখে বলা যায়। আপু আপু মার্চেন্ট নাম্বারে টাকা যাচ্ছে না, মার্চেন্ট নাম্বারের কি লিমিট শেষ? লিমিট তো শেষ হওয়ার কথা না, আপনি কালকে ট্রাই করেন, অনেক অর্ডার, প্রচুর অর্ডার, সো কালকে ট্রাই করেন। আপু রূপ যা আছে, আপু তোমার মোটো হতে গেলে কি কি নিতে হবে? ফর্সার জন্য বলে ফেলেছি, ফর্সার জন্য আপাতত যদি টাকা কম থাকে তাহলে এটা নেবেন, যদি বাজেট কম থাকে তাহলে ডিএলএক্স ক্রিম নেবেন, এটা নেবেন, এটা নাইট ক্রিম। যদি ফর্সা হন কিভাবে লাগাতে হয় আমি দেখাই দিচ্ছি, আমি মুখটা ধুয়ে আমি দেখাই দিচ্ছি যে কিভাবে লাগাতে হয়। আর যদি বলেন না আপনি যেটা লাগাইছেন ওইটাই আমার লাগবে, তাহলে হচ্ছে আমি যেটা লাগিয়েছি 2-3 দিনের মধ্যে আসবে ডিএলএক্স ক্রিম, ওইটা নিয়ে নেবেন, ওইটার দাম বেশি, কারণ এটা পরিমাণে বেশি এই জন্য। আর এটা ছোট, অনেকের টাকা, সবার তো টাকা একরকম না, অনেকের বাজেট কম, সো তারা এটা নেবেন 1500 টাকা, তারা এটা নেবেন 1500 টাকা, কারণ এটা ছোট এই জন্য দামটা হচ্ছে কম। বইন রিপ্লাই দাও, ইনবক্স করেন। আপু চোখের নিচে কালো দাগের জন্য আমাদের চ্যালেঞ্জ চলতেছে, রিভিউ চলে আসছে ব্ল্যাক আই ক্রিম নেবেন, এটাতে আমাদের রিভিউ চলে আসছে। ব্ল্যাক আই ক্রিম 690 টাকা, 690 টাকা, এটা লাগাবেন, ঠিক আছে, এটা লাগাবেন। আপনাকে আমি পিক কিভাবে দিব? আপনি আমার ফটোস অ্যালবামে যান, দেখেন আমার ছোটবেলার ছবি আছে, আমার বাবা মা সবার ছবি আছে। আপু হাসিটা খুব সুন্দর, থ্যাংক ইউ। এটা নেবেন 690 টাকা, এটা হচ্ছে চোখের নিচের কালো দাগ যাবে, চোখের কুচকানো, আমার চোখের নিচে কুচকানো আগে ছিল, কয়দিন আগেও ছিল, আমি এটা লাগাচ্ছি, ঠিক আছে, 690 টাকা, ঠিক আছে। তানাকা প্যাকটা পরপর 3 দিন দিব আপু, আমি বলে দিই, তানাকা প্যাক মুখে লাগালে 3 দিন লাগাবেন, বডিতে দিলে প্রতিদিন লাগাবেন, ঠিক আছে, সপ্তাহে 3 দিন লাগাবেন। তুমি খুব সামনাসামনি দেখার ইচ্ছা, অনেকেই দেখে ছবি তুলে, আপু ইনশাল্লাহ দেখা হবে, ইনশাল্লাহ। আমি তো ঢাকা শহরে শোরুম দিয়েছি, আপনারা আসতে পারবেন, কোনো সমস্যা নাই। আপু আমাকে কি দিব আপু? আমি মুখ ধুয়ে ফেলি, শুকিয়ে গেছে, আমি আর বেশিক্ষণ রাখবো না, অনেকক্ষণ হয়ে গেছে। আপু তোমার নামে ফেক পেজ খুলে বিকাশ পার্সোনাল নাম্বার দিচ্ছে, আবার বলে তোমাদের না আপু, এই যে এটাও একটা পলিটিক্স চলতেছে, হ্যাঁ, আমার নামে ফেক পেজ টাকা নিয়ে হচ্ছে আমাকে কালার করে। আপনারা মামলা করেন, যদি কেউ প্রতারিত হন, ওই ফেক পেজের নাম্বারে হচ্ছে আমার নাম, দেখেন আমার নাম, তাও আমি বলতেছি পেজটা আমার নামে, সাবু শপ, ফেক পেজ, নাম্বারও ফেক, কারণ আমাদের কোনো পার্সোনাল বিকাশ নাম্বার নাই, আমাদের হচ্ছে মার্চেন্ট বিকাশ নাম্বার। সো আপনি কি করবেন, তারপরও আমি বলবো আপনারা ওই নাম্বারে মামলা দেন অথবা জিডি করেন, কোনো হেল্প লাগলে আমাকে বলবেন। যারা প্রতারিত হয়েছেন এবং ফেক পেজে অর্ডার দিয়ে পণ্য যদি নেন, ওই স্কিন পুড়ে যাবে, আমার কোনো দোষ নেই। আপনারা আসল নকল পেজ দেখলে কি বুঝেন না? এত লাইক, এত ভিউয়ার, এত কমেন্ট, আমার তো 2 লাখ লাইক, আমার এই পেজে হচ্ছে 2 লাখ লাইক, সো দেখলেই তো বোঝা যায়। আপু তুমি খুব সুইট, থ্যাংক ইউ। আপু কিভাবে ফর্সা হবো বলে ফেলছি, এখন আমি মুখ ধুবো, একটু ওয়েট। ডল খাজানা কয়দিনে কাজ করে? 5 থেকে 7 দিন, ঠিক আছে। আপু আপনার ফেক পেজ দিয়ে নাম্বার দিয়ে জয়েন করতে বলছে, ফেক, আপনারা বুঝেন না, ব্লক করে দিবেন। আপনারা আসল নকল না বুঝলে আমি কি করবো? আমার তো জিডি করা আছে, আপনি আমাকে কিন্তু ধরতে পারবেন না। আপনি যদি বলেন আপনিই করছেন এটা, আমি একটা কথা বলি, কিছু মনে করেন না। 2.1 কে আমাকে দেখতেছে, এখানে আমাকে কে দেখতেছে জানেন? চোর বাটপাররাও দেখতেছে। চোর বাটপাররা কি ফেসবুক চালায় না? চোর বাটপাররা কি আপনার সাবান শ্যাম্পু কিনে না? চোর বাটপাররা কি গোসল করে না? চুরি করে এসে তো গোসল করে, তাই না? আমার থেকে দেখবেন যে সাবান শ্যাম্পু চোর বাটপাররাও নিতেছে। অনেক টাইপের ক্লায়েন্ট আমি লাইফে দেখছি, অনেক টাইপের, পুলিশ, আর্মি, র্যাব, এমপি, সব, নায়িকা, গায়িকা, সব। চোর বাটপারও আছে, ডাকাতও আছে, সব আছে, ঠিক আছে। সো আপনাদের বুঝতে হবে যে কিছু 2-1টা কাস্টমার আছে বলে কি আমি নাকি ইচ্ছা করে আমি নাকি করছি ওইটা, আমি হচ্ছে কোটি টাকার ব্যবসা করি, আমি আপনার 1000 টাকা ফেক আইডি খুলে আমি নিব টাকা। আসলে কি বলবো, আসলে 2-1 জন আছে, হ্যাঁ।
তো আপনারা যদি মনে করেন প্রতারিত হন ফেক পেজে টাকা দিয়ে, আপনি আমাকে ধরতে পারবেন। আমার জিডি করা আছে, আমার লয়ার আছে, আমার কোম্পানি লয়ার আছে। এই যে আমাকে নিয়ে বাজে বাজে যে কথা বলতেছে কিছু সেলার, 2 দিন পরে দেখতে পারবেন ওদের নামে আমি কি দিচ্ছি। আমি চিল্লাবো না, আমি বলবো না, কারণ আমাকে বলা সাজে না। একটা কোম্পানি হিসেবে যা যা করার আমি করব। একটা কোম্পানি লয়ার থাকে, সে লয়ারই অ্যাকশন নিবে, দেখতে পারবেন। ঠিক আছে, আমি এখন মুখ ধুবো। ঠিক আছে, এটা দেখেন টানাকা প্যাক লাগিয়েছি 1000 টাকা। 1000 টাকা আজকে এটা একজন পেয়েছে ফ্রি। আর এটা আমাদের শেষের দিকে, এটা কিন্তু প্রচুর ফর্সা করে, প্রচুর। আপু পা কালো ইউজ করবো, এটা পায়ে দিতে পারবেন। এই প্যাকটা পায়ে দিবেন, অনেক সুন্দর ফর্সা হবেন। ঠিক আছে, আমি হচ্ছে ফেসটা ধুয়ে ফেলি। ফেস ধুলে না লাইফটা ঘোলা হয়ে যায়। এটা এখন ফেসবুক থেকে হচ্ছে। আজকে খুব তাড়াতাড়ি শুকিয়ে গেছে, ভালো হয়েছে। লাস্ট লাইভে শুকায় নাই। ওয়েট, লাইভে ফেস প্যাক ধোয়াটা খুবই কষ্টকর জিনিস। আপু আমার শপ হচ্ছে একটা ধানমন্ডি 27 নম্বর জেনেটিক প্লাজা, শপ নাম্বার 200। আর একটা হচ্ছে বসুন্ধরা সিটি শপিং মল, লেভেল 1, ব্লক সি, শপ নাম্বার 78। আরেকটা মিরপুরেরটা ওপেনিং করব। এখন ওপেনিং হয়নি, খেয়ে ফেলতেছি, দাঁড়ান। ধোয়া অনেক কষ্ট, ওয়াশরুম থেকে লাইভ করলে ভালো হয়। আমার ফেসটা ক্লিন হলে আমাকে বললেন, আমি নাইট ক্রিমটা লাগাই দেখাবো। হ্যাঁ, যদিও আমি এটা লাগিয়ে ফর্সা হই নাই, আমি কখনোই মিথ্যা কথা বলে সেল করি না। দেখবেন আমি ইচ্ছা করলে কিন্তু মিথ্যা কথা বলে সেল করতে পারি। এই ক্রিম লাগাইছি, ওই ক্রিম লাগাইছি, আমার তখন কত অর্ডার, তারপর আমি বলি না। আমি যেটা মেখে ফর্সা হয়েছি সেটা সত্যি কথা, ওইটা এখন নাই, আসবে, এটা আপনারা জানেন। একটু ক্লিন হলে আমাকে একটু বললেন, আমি দেখতে পারতেছি না। আমার হাসি পায়, আমাকে দেখলে আমারই হাসি পায়। মানে এত জেলাস কেন আমাকে করে ভাই, আমি কি? আমার অনেক হাসি পায়। আমি তো লাইভে নিজেকে দেখি না, আমার নিজেকে দেখে নিজেরই অবাক লাগে। এত জেলাসি, কাস্টমাররা তো আমাকে খালি লাভ করে। খাই ফেলছি, দেখেন, ওয়াও, একদম র ফেস। চোখের চারপাশে গেছে, আরো ডলবো, এই যে ওয়েট, কি বললো সাবু আপু ফেক? কি সাবু আপু আপনি আমাকে ফেক বলে ব্লক করলেন কেন? আমি তো নেক্সট অর্ডার করব কিভাবে? কই ব্লক করলাম কোথায়? আমি ব্লক করি না আপু, এটা অটোমেটিক হয়। ফেসবুক থেকে আপু অটোমেটিক ব্লক হচ্ছে ইদানিং অনেক। আমাকে কেন মিসআন্ডারস্ট্যান্ডিং করেন? এই আইডিতে অর্ডার দিয়ে ফেলেন, কি অর্ডার দিবেন? এই আইডিতে অর্ডার করেন আপু, আমি কোনো ব্লক দিই না। আরো ডলবো, আরো ডলবো, এই যে মেকআপ করছি, পাউডার মাখছি। এই যে ঠোঁট পিঙ্ক হয়ে গেছে, আমার ঠোঁট কিন্তু ন্যাচারাল পিঙ্ক। ওই যে এই দেখেন, ঠিক আছে,
আমার ঠোঁট ন্যাচারাল পিঙ্ক। ওকে, ওই যে দেখুন সাবান দিয়েও তো ঠোঁট ধুয়ে দেখাই। পানিটা শুকাক। আপু আমার মুখে আচার দাগ আছে। আচার আচর 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 আপু আচর দাগের জন্য হচ্ছে আপনি এটাকে স্ক্যার বলে। স্ক্যারের জন্য আপু বুড়ো বলতেছি, স্ক্যার মানে কাটা দাগ বা স্ক্যারের জন্য হচ্ছে আপনি এটা নেবেন, আপনি হচ্ছে স্যাফরন ক্রিমটা নিয়ে নেন, এটা নিয়ে নেন, ঠিক আছে? এটা নিয়ে নেন, ঠিক আছে? এটা নিয়ে নেন। আরও আছে ফেসে? না, আমার ফেস এখন ক্লিন, একদম ক্লিন, একদম ক্লিন। এই যে আমি তো ধরতেছি, একদম ক্লিন, একটুও নাই, ঠিক আছে? দেখেন ড্যামেজ স্কিনে কি ইউজ করবেন? ড্যামেজ স্কিনে ইউজ করবেন হচ্ছে কি বলে স্নেল টুসিকা কিট। কপালে আছে? আচ্ছা, ব্ল্যাক হেয়ারস হোয়াইট হেয়ারস যদি আপনি একদম বলেন আমার মতো ক্লিন স্কিন চাচ্ছেন, এটা লাগাবেন, ঠিক আছে? পিঙ্ক স্ক্রাব লাগাবেন। আমি এখন একদম ন্যাচারাল ফেসে আছি, ফেস ঘষে দলছি, মানে ধুয়ে ফেলছি। এখন আমি আপনাদেরকে দেখাই, যারা অনেক বেশি ফর্সা হতে যাচ্ছেন, যদি বলেন আমি কোনটা মেখে ফর্সা হয়েছি, আমি এটা মেখে ফর্সা হই নাই। এটা আমি এনেছি সবার ডিমান্ড ফিল আপ করার জন্য, কারণ অনেকের টাকা হচ্ছে বাজেট কম, ঠিক আছে? অনেকের বাজেট কম, সবার তো বাজেট একরকম না। যারা কম টাকার মধ্যে অনেক ফর্সাকারী, পাওয়ারফুল ফর্সাকারী নাইট ক্রিম চাচ্ছেন, তারা ডল খাজানা লাগাবেন, এটা লাগাবেন, ঠিক আছে? ডল খাজানাটা লাগাবেন। ইদানিং চুরি পরো, হ্যাঁ আমার হাত ফর্সা হলে আপু আমার খালি চুরি পরতে ইচ্ছা করে। হ্যাঁ আমি বলতেছি আপু তোমাদের কমেন্টে চেক করো, ওইখানে ফেক আইডির লিঙ্ক দেওয়া, মানুষ তো সত্য ভাববে। আপুগুলো ব্লক করে দেওয়া হচ্ছে, মানুষ সত্য ভাবে না আপু, মানুষ এত বোকা নাকি? আপনি কি বোকা? আপনি কি, আপনার দোকান আছে, আপনি দোকানে এসে দেখে যান, আপনার কিনতে হবে কেন? আপনি দোকানে এসে দেখে যান, আমরা কয়েক লাখ টাকার সেল করি পার ডে। বলতে এখন বাধ্য হচ্ছি, বলতে চাই না তাও বলে ফেলছি, ঠিক আছে? এগুলো বলতে ভালো লাগে না। আপনি এসে দেখে যান, আমাদের 3টা শোরুমে ঘুরে যান, যে কে আসে, কারা নেয় প্রোডাক্ট। নেওয়ার দরকার নেই, আসে দেখেন, আগে দেখেন, বুঝেন, তারপরে নেন। সবাই সব সেলার থেকে কিনবেন না, প্রথম কিনবেন না। যারা নতুন কি করবেন, আগে দেখবেন। কারণ আমার পুরাতন কাস্টমারদেরকে দিয়ে আমি কুলাইতে পারি না, দেখে হচ্ছে আমি দিয়ে কুলাইতে পারি না। নতুনরা এসে ঝাপাইলে আমার জন্য প্রবলেম হয়। দেখেন আমি বলতেছি, যাদের হচ্ছে বাজেট কম তারা এটা লাগাবেন, 1500 টাকা। এটা একদম কালো বা একদম যারা একদম জন্মগত ডার্ক এবং জন্মগত শ্যামলা, তাদেরকে হচ্ছে ফর্সা করতে পারে অনেক। এটা পাওয়ারফুল নাইট ক্রিম, কিন্তু যদি স্কিন পাতলা থাকে তাহলে এটা নেবেন না, কারণ অলরেডি আপনি হাবুল তাবুল ক্রিম মেখে স্কিন নষ্ট করে ফেলছেন, তাহলে পাওয়ারফুল মেখে লাভ নাই। আগে মাখবেন লেজার ক্রিম মাখবেন, অনেকবার দেখাইছি লেজার ক্রিম, আর ভালো লাগে না, কই এই যে। তাহলে মাখবেন লেজার ক্রিম। আমি প্রথম লেজার ক্রিম মেখে শ্যামলা থেকে ফর্সা হয়েছি, প্রথম, কারণ আমার স্কিন পাতলা ছিল। আমি আগে হচ্ছে পাকিস্তানি ক্রিম মেখেছিলাম অনেক আগে, তখন আমি সেলার ছিলাম না। আপনারা এটা লাগাবেন। আর যদি বলেন আপু না আপনারটাই চাই, আমি হচ্ছে লেজার ক্রিমের পরে যেটা মেখে আমি এরকম মিল্ক হোয়াইট হয়ে গেছি, দেখেন আমি মুখ ডলে দেখিয়েছি, আমি একদম এখন টোটালি মিল্ক হোয়াইট। এই মিল্ক হোয়াইটটা হচ্ছে আমি যে ক্রিমটা মেখে হয়েছি সেটা আপনারা নিয়ে নেবেন। আসলে ওটা 2500 টাকা, কারণ ওইটা অনেক বেশি বড়, একটা বড় ক্রিম, 50 গ্রাম, আর এটা 20 গ্রাম, ওটা 50 গ্রাম, কিন্তু এটাতেও কাজ হবে। এটার দাম 1500 টাকা, ঠিক আছে? এটার দাম 1500 টাকা। আর মুখ ধোয়ার আইটেম, এটা আমাদের রুলস, মুখ ধোয়ার আইটেম মাস্ট আমার থেকে নিবেন। অন্য কোনো সেলার বা অন্য কারো প্রোডাক্ট দিয়ে মুখ ধুয়ে আপনি আমার ক্রিম লাগাতে পারবেন না। আর কিভাবে লাগাবেন সেটা বলে দিচ্ছি। যদি আপনি কালো বা শ্যামলা হন, তাহলে এই যে দেখেন আমি কিভাবে ঘষে দিচ্ছি, এভাবে। আমি আরো ফর্সা হয়ে যাবো, আমি এখন মুখ ধুয়ে ফেলবো। এভাবে হচ্ছে ঘষে দিবেন। আপু স্নেল সুদিং জেলটা স্টক আছে? হ্যাঁ তাড়াতাড়ি করেন। এটা দেখেন, কে কলি নাই, এই যেভাবে ঘষে দিবেন। হ্যাঁ এভাবে ঘষে দিবেন যদি শ্যামলা বা কালো হন। আর যদি আপনি আমার মতো ফর্সা হন, বা আপনি হচ্ছে ফর্সা, আরো ফর্সা হতে চাচ্ছেন, আপুর দিনটা আছে তো জানি না আমি, তাহলে কি করবেন? তাহলে হচ্ছে আলতো করে দিবেন, এভাবে আলতো করে দিবেন। হ্যাঁ তাহলে হচ্ছে এভাবে আলতো করে দিবেন,
দেখেন একটু খেয়াল করেন, মিল্ক হোয়াইট কিভাবে বডি ফর্সা? বডি ফর্সা মিল্ক হোয়াইট করেছি ক্রিম দিয়ে না। ক্রিম কি আপনি হাতে লাগাইতে পারবেন? শেষই হয়ে যাবে। ক্রিম তো হাতে লাগালে শেষ হয়ে যাবে, তাই না? অনেকে শখ করে লাগায়। আমার ডিএলএক্স ক্রিম তো বড়, ওইটা কি করে গলায় আর হাতের এতটুকু জায়গায় লাগাইছে। হ্যাঁ অনেকে। আপনি কি করবেন, আপনি হচ্ছে আমাকে যদি বলেন আমি কিভাবে করছি, আমি কোনো বডি ক্রিম ইউজ করিনি, একদম ট্রু কথা। আমার লাইভে প্রমাণ আছে, আমার আগের লাইভের প্রমাণ আছে। আমি এই লোশনটা লাগিয়েছি আর এই বাথ সল্টটা লাগাবেন, এই দুইটা 2000 টাকা, বডি একদম ধবধবে ফর্সাকারী কম্বো, ঠিক আছে? সো এইটা, হ্যাঁ আমি তো এগুলো মেখেই ফর্সা হয়েছি। আমি কি এখানে বিয়ে বসতে আসছি? আপনি কি জানেন আমার কয়টা বাচ্চা আছে? আমার সংসার লাইফ 12 বছর, বয়স কত আমার, দেখতে পিচ্ছি পিচ্ছি লাগতে পারে, এই প্রোডাক্ট দিয়ে এরকম আসি আর কি, ঠিক আছে? সো আমি তো এগুলো মেখেই ফর্সা হয়েছি, আমি তো এগুলোই আমার প্রফেশন। ওকে, আমার খুব হাসি লাগে বুঝছেন, আমার আগের যে কালো ছবি আছে, মোটা ছবি আছে, ওগুলা ট্রল করে। আরে আমি তো পোস্ট করছি ওগুলা আমি না পোস্ট করলে তোরা পাইতি। আমার জন্য আরো ভালো হয়, মানুষেরও জানে আল্লাহ এই মেয়েটা এরকম ছিল, এত বয়স, 2টা বাচ্চা, এখন এরকম। আমার যে কত সেল বাড়ে বিশ্বাস করবে না। আমি মনে কি নায়িকা, আমি গায়িকা। আমার বিফোর আফটার দিয়ে ট্রল করে, উনি আগে এরকম ছিল, অনেক কালা ছিল। আর ভাই আমিই তো দিছি এটা, আমি তো কালা মোটাই ছিলাম আগে, আমি তো শ্যামলা একটা মেয়ে ছিলাম। আপু ডেলাস ক্রিম কবে আসবে? চলে আসবে। দেখেন এভাবে দিবেন, ঠিক আছে? এভাবে দিবেন। হ্যাঁ আমি পোস্ট করছি আমার ছবি নিয়ে, হইতেছে মজা করে। অনেকে মনে করে কি মেয়ে মনে হয় সেলার নাই, সেলিব্রিটি। আপু চোখের নিচে কালো দাগ, এটা দিতে পারবেন চোখের নিচে। দেখেন আমি কিভাবে দিচ্ছি, দেখেন আমাকে ফলো করেন। যদি কালো হন তাহলে এভাবে দিবেন, কালো বা শ্যামলা হলে ঘষে দিবেন। আর যদি আপনি ফর্সা হন বা সেন্সিটিভ স্কিন থাকে তাহলে এভাবে আলতো করে দিবেন, ঘষবেন না, ঠিক আছে? আলতো করে দিবেন, ঘষবেন না। এটা চোখের নিচে দিলে চোখের নিচের কালো দাগও যাবে, কিন্তু চোখের কুচকানো ভাব, চোখের ফোলা ভাব যাবে না। বা অনেকের চোখের দানা হয়, এগুলোর জন্য আই ক্রিম নিতে হবে। যাদের একদম খারাপ অবস্থা তারা আই ক্রিম নিয়ে নেবেন। যাদের একদম চোখের নিচটা কালো, তারা আই ক্রিমটা নিয়ে নেবেন। কিভাবে দিবেন আমি বলে দিই। এই যে নাইট ক্রিম দিলেন, নাইট ক্রিমের হচ্ছে উপরে আপনি দিতে পারবেন নাইট ক্রিমের উপরে হচ্ছে দিতে পারবেন, ঠিক আছে? আচ্ছা আমি চলে যাই, অনেকক্ষণ হয়েছে, আর ভালো লাগতেছে না, আমার অনেক কাজ আছে। আল্লাহ অনেক কাজ আছে, গিফটগুলো রেডি করতে হবে। দেখেন আমি কিন্তু জাস্ট এখানে মাখছি, কপাল টপালও মাখি না, একদম ন্যাচারাল আমি। হ্যাঁ আপু এগুলো আমি আর দেখাতে পারবো না, চলে যাই, টাটা বাই বাই, গুড নাইট।